সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশের হিসেব অনুযায়ী রবিউল আউয়াল মাসের 22 তারিখ সম্ভবত চলছে। এই পবিত্র মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে বাছাই করেছেন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানোর জন্য। এই রবিউল আউয়াল মাস আরবদের কাছে এই মাসটি তেমন পরিচিত নয়, অর্থাৎ জাহেলি আরবদের কাছে তেমন পরিচিত ছিল না। তারা কিছু কিছু মাসকে খুব গুরুত্ব দিয়ে চিনত এবং মানত। যেমন মুহররম মাস, এই মুহররম মাস বলা হতো শাহরুল হারাম। এই মাসে তারা যুদ্ধ বিগ্রহ করত না। মাসের অন্যান্য সম্মান ছিল। এই মাসের 10 তারিখ আশুরা, এই 10 তারিখে মুহররমের 10 তারিখ আশুরার দিনে ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, এজন্য মুহররমকে সব যুগে সবাই চিনত। এরপরে ধরেন সফর মাস। সফর মাস নিয়ে আরবদের মধ্যে অনেক কুসংস্কার ছিল, তাই তারা এই মাসকে চিনত। রজব এবং শাবান মাসে মানুষ বেশিরভাগ উমরা করতে আসতো। জাহেলি যুগেও উমরা চলতো। উমরার মধ্যে কিছু ইব্রাহিম আলাইহিস ইসলামের সুন্নত ছিল, কিছু তারা জাহেলি ঢুকিয়েছিল। যাই হোক, উমরা চলতো। তো আরবদের বিজনেসও খুব ভালো করে জমতো। জিলকাদ এবং জিলহজ মাসকেও তারা চিনত, হজের মাস, এজন্য তাদের অনেক পরিচিত ছিল। তাইলে এই পরিচিত মাসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই না করে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানোর জন্য রবিউল আউয়ালকে কেন বাছাই করেছেন? এটি একটি প্রশ্ন। যে মাসটি আরবরা তেমন গুরুত্ব দিয়ে চিনত না, যে মাসের বিশেষ কোনো গুরুত্ব ছিল না, ইতিহাসে ইতিপূর্বে এই মাসে আর তেমন কোনো বড় ঘটনা ঘটেছে বলে আমরা জানি না। তাইলে আল্লাহ গুরুত্বপূর্ণ কোনো মাস, গুরুত্বপূর্ণ কোনো দিনে তার নবীকে না পাঠিয়ে এই একটি অপরিচিত মাসকে আল্লাহ কেন বাছাই করেছেন? এর জবাব হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন চান নাই যে অন্য কোনো গুরুত্বপূর্ণ কিছুর সাথে মিলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব বেড়ে যাক। বরং আমাদের নবী যেমন বিশিষ্ট, আল্লাহ তার শানকেও সেরকম বিশিষ্ট করতে চেয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো মাসকে বাছাই করেননি যে মাসের আগে থেকেই ফজিলত রয়েছে। ধরেন, যদি উদাহরণস্বরূপ আল্লাহর হাবিবের জন্ম হয়ে যেত আশুরার দিন, আশুরার দিন তো কেবল নবীর মিলাদের দিন থাকতো না, আরও অনেক কিছু। আশুরাতে অনেক ঘটনা হয়েছে। যদি বাই চান্স এমন দিন হয়ে যেত যেদিন ঈদুল ফিতর বা ঈদুল আজহা, তাইলে এই দিনের আলাদা গুরুত্ব থাকতো। যদি ধরেন রমজান মাসে হয়ে যেত, রমজানের আলাদা গুরুত্ব ছিল। যদি লাইলাতুল কদরে হয়ে যেত, তো কদরের রাতের তো এমনিতেই গুরুত্ব আছে। তো মনে হতো নবীর গুরুত্বের সাথে মনে হয় ওগুলো যুক্ত হয়ে নবীর গুরুত্বকে বাড়িয়ে দিয়েছে, মনে হতো। তাই আল্লাহ রাব্বুল আলামিন সেই রকম কোনো মাস এবং তারিখকে বাছাই করেন নাই। এমনকি দিন হিসেবে মুসলমানদের কাছে পবিত্রতম দিন শুক্রবার, জুমার দিন। তারপরে ইহুদিদের কাছে শনিবার, খ্রিস্টানদের কাছে রবিবার। আল্লাহ এরকম কোনো দিন বাছাই করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন মাস, এমন তারিখ এবং এমন দিন বাছাই করেছেন যেখানে ইতিহাসে আর কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেনি, এবং আল্লাহ তার হাবিবকে পাঠিয়ে রবিউল আউয়াল মাসের 12 তারিখের সোমবারকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন বানিয়ে দিয়েছেন। এখান থেকে আমরা একটি বিষয় বুঝতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনন্য মর্যাদাকে দুনিয়ার অন্য কিছুর সাথে মিলাতে চান নাই। যখন আল্লাহ মিলিয়েছেন, কার সাথে মিলিয়েছেন? যখন আল্লাহ মিলিয়েছেন, আল্লাহ তার নবীর নামকে তার নিজের নামের সাথে মিলিয়ে নিয়েছেন। আমি বলি কিভাবে? এই কথা শুনে যদি ব্যাখ্যা না দেই অনেকে মনে করবেন শিরকের মতো কথা হয়ে যাচ্ছে। না, আমি কিভাবে বললাম, তাফসিরে তাবারির মধ্যে এসেছে, যখন সূরা ইনশিরাহ নাজিল হলো, আমি ওই মাগরিবের নামাজের প্রথম রাকাতে যে সূরা পড়লাম, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 4 নম্বর আয়াতে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে আমার নবী, আমি আপনার আলোচনা, আপনার শান মান, আপনার আলাপ আলোচনাকে এত উঁচুতে নিয়ে গেছি যে একেবারে সমুন্নত করে দিয়েছি।
তো এই সূরা নাজিল হওয়ার পরে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ হাল তা'লামু কাইফা রাফা আল্লাহু যিকরাক, আপনি কি জানেন আল্লাহ কিভাবে আপনার শানকে এত উঁচু করেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন তিনি কিভাবে করেছেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে পাঠিয়েছেন যেন আমি আপনাকে এসে বলি, আল্লাহ বলেছেন, ইজা যুকিরতু যুকিরতা মাইয়া, জিবরাইল তুমি আমার নবীকে গিয়ে বলে দিও আমি আল্লাহ আইন জারি করে দিয়েছি যে এই মহাবিশ্বে, এই পুরো কায়নাতের মধ্যে যতবার আমি আল্লাহর নামের জিকির করা হবে ততবার সাথে আমার নবীর নামটিও নেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রশ্ন আসে কিভাবে? এটা তো আল্লাহ বলে দিয়েছেন, ঠিক আছে আমরা বিশ্বাস করলাম, কিন্তু প্র্যাকটিক্যালি কিভাবে? যতবার আল্লাহর নাম নেওয়া হয় ততবার আল্লাহর নবীর নামটিও নেওয়া হয়, সেটি কিভাবে? সেটির জবাব দিয়েছেন আল্লাহর নবীর সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, যাকে বলা হতো শায়রুর রসুল, রসুলের কবি। তিনি আল্লাহর নবীর শানে কবিতা লিখতেন হাসান রাদিয়াল্লাহু আনহু। তার বিখ্যাত কবিতা, وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ দেখে নাই আপনার চেয়ে সুন্দর কিছু, কোনো নারী দেয়নি জন্ম আপনার চাইতে সুন্দর শিশু। আল্লাহ আপনাকে সমস্ত আইব থেকে, সমস্ত দুষ ত্রুটি থেকে এমনভাবে পাক করেছেন যেন মনে হয় আপনি যেভাবে চেয়েছেন সেভাবে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। এই হচ্ছে নাতে রাসূল। আমরা মিলাদ শরীফে নাতে রাসূল পাঠ করি, তাই না? বসেও করি, দাঁড়িয়েও করি। অনেকে নাক ছিটকানোর কোনো কারণ নাই। আল্লাহর নবীর সাহাবীরা এর চেয়ে বড় বড় নাতে রাসূল গাইতেন। আল্লাহর নবী নিষেধ করেন নাই, বরং দোয়া করেছেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহ হাসানকে তুমি জিবরাইলের মাধ্যমে সাহায্য করো। তো হাসান রাদিয়াল্লাহু আনহু এই কথার ব্যাখ্যা দিয়েছেন, ওই যে আল্লাহ বললেন, ইযা যুকিরতু যুকিরতা মাইয়া, হে নবী যতবার আমি আল্লাহকে স্মরণ করা হবে এই পুরো মহাবিশ্বে ততবার আপনাকেও স্মরণ করা হবে। হাও, কিভাবে? হাসান বলেছেন, আগারু আলাইহি লিন্নুবুওয়াতি খাতামুন মিনাল্লাহি মাইমুনুন ইয়ালুহু ওয়া ইউশহাদু ওয়া দাম্মাল ইলাহু ইসমান নাবিয়্যি ইলা ইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুআজ্জিনু আশহাদু। হাসান বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের নামের সাথে আপনার নাম মুবারককে এমনভাবে মিলিয়ে নিয়েছেন, প্রত্যেক দিন 5 বার মুয়াজ্জিন যখন আজান দিতে দাঁড়ায় এবং বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর পরের বাক্যে সে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন সাহাবী জবাব দিয়েছেন, এই জবাব আমার নয়। এরপরে আমি খানিকটা চিন্তা করেছি। কি চিন্তা করেছি? যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সময়কে এমনভাবে সেট করেছেন যে দুনিয়াতে সব সময় ঘড়ির টাইম কিন্তু একরকম হয় না, অর্থাৎ বেলা একরকম পড়ে না। আমাদের দেশে এখন সন্ধ্যা, এক্স্যাক্টলি টাইম যদি বলি তাহলে 5:58। আমেরিকায়ও কি 5:58? আমেরিকা আমাদের চেয়ে 12 ঘন্টা পেছনে। তারপরে ইংল্যান্ড আমাদের চেয়ে 6 ঘন্টা পেছনে। আবার যদি ওই জাপান চলে যান আপনি, তাহলে 12 ঘন্টা আগে তারা আমাদের চেয়ে। পৃথিবীতে 24টি টাইম জোন রয়েছে। যারা ভূগোল পড়েন এরা এগুলো জানেন, 24টি টাইম জোন। এজন্য আমরা 24 ঘন্টায় দিন হিসাব করি। তাইলে পৃথিবীতে সব জায়গায় ফজরও এক সময় হচ্ছে না, জুহর না, আসর না, মাগরিব না, ঈশা না। আজ এখন এখানে ফজর, ওখানে জুহর, ওখানে ঈশা, ওখানে মাগরিব। তাইলে আল্লাহ টাইমকে এমনভাবে সেট করেছেন যে দুনিয়াতে কোনো না কোনো টাইম জোনে, কোনো না কোনো সময়, কোনো না কোনো আজানের সময় হচ্ছে। যতবার যেখানে আজান হচ্ছে ততবার মুয়াজ্জিন বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর যতবার এই কালিমা বলছে পরের কালিমা বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই হলো আজান। চলো আরেকটু ভেতরে যাই। নামাজ, আজান তো ঠিক আছে, নামাজের আহ্বান, যে জন্য আজান দেওয়া হয়েছে নামাজ। আল্লাহ বলেছেন আকিমিস সালাতা
লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য তোমরা নামাজ আদায় করো, আমাকে স্মরণ করার জন্য। তাহলে নামাজ খালিসাতান আল্লাহর জন্য, খালিস আল্লাহর জন্য। আমরা নিয়ত করি আল্লাহর জন্য, তাকবীর তাহরিম আল্লাহর জন্য, কিয়াম আল্লাহর জন্য, তিলাওয়াত আল্লাহর জন্য, রুকু আল্লাহর জন্য, সুজুদ আল্লাহর জন্য, তাসবিহ তাহলিল সবই আল্লাহর জন্য। আচ্ছা, নামাজের শেষ বৈঠকে যখন আমরা বসি তখন প্রথমে কি পড়ি? আত-তাহিয়াত, আত-তাহিয়াত পড়ি, তাই না? আত-তাহিয়াত বড় গুরুত্বপূর্ণ। আল্লাহর নবীর সাহাবীরা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আত-তাহিয়াত এমনভাবে গুরুত্ব দিয়ে শিখিয়েছেন যেভাবে আল্লাহর নবী আমাদেরকে সূরা ফাতিহা শিখিয়েছেন। আত-তাহিয়াত খুব গুরুত্বপূর্ণ। তো আত-তাহিয়াতের মধ্যে আপনি কি পড়েন? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এতটুকু আল্লাহর জন্য। আপনি বান্দা হিসাবে বলছেন আত-তাহিয়াতু লিল্লাহ, আমার যাবতীয় কিছু, আমার পুরো সত্তা আমি আমার রবের কাছে সমর্পণ করলাম। ওয়াস-সালাওয়াত, আমার যাবতীয় ইবাদত, ওয়াত-তাইয়্যিবাত, যাবতীয় তাসবিহ তাহলিল সবই আল্লাহর জন্য। এরপরে সালাম ফিরিয়ে নেন। নামাজ যখন আল্লাহর জন্য, তো এরপরে তো কিছু পড়ার দরকার নেই, সালাম ফিরিয়ে নিন। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আপনাকে, আল্লাহর নবী নিজে শিখিয়ে দিয়েছেন, এরপরে আমার প্রতি সালাম দেবে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত, ডাক দিয়ে সালাম দেবে। এরকম নয় যে হে আল্লাহ তুমি সালাম দিয়ে দাও, আল্লাহুম্মা সাল্লিম আলা মুহাম্মদ। না, নামাজের মধ্যে ডাক দিয়ে সালাম দেবে, আসসালামু আলাইকা, আপনার প্রতি সালাম, আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এবং আল্লাহর রহমত এবং বারাকা আপনার প্রতি প্রেরিত হোক। ডাক দিয়ে সালাম দিচ্ছেন, ঠিক আছে, সালাম দিলেন। কিন্তু আশ্চর্য বিষয়, নামাজ যে ইবাদত একমাত্র আল্লাহর জন্য। এমনকি আল্লাহর নবী বলেছেন নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু গায়্যুর যে তিনি নামাজ বা যে কোনো ইবাদত শুধুমাত্র 100% আল্লাহর জন্য যদি না হয়, যদি 99% আল্লাহর জন্য হয় আর 1% অন্য কারোর জন্য, সেটিও আল্লাহ কবুল করেন না। সেই নামাজের মধ্যে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, শিখিয়েছেন, তারা নবীর মাধ্যমে পড়িয়ে শিখিয়েছেন যে নামাজ যখন আমার জন্য পড়বে, সালাম ফেরানোর আগে যখন বসবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে ডাক দিয়ে তোমরা একবার সালাম দিয়ে দিও। সালাম তো শেষ হলো, এরপরে আমরা সালাম ফিরিয়ে নেব না, আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন এরপরে আমার প্রতি দুইটা দুরূদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, শেষ পর্যন্ত। তাইলে নামাজের মধ্যে শুধু সালাম দিয়েই শেষ নয়, আল্লাহর নবীর প্রতি আল্লাহ দুরূদ পড়তেও আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এবার ঠিক আছে, আল্লাহর নির্দেশ, আল্লাহর নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমরা আল্লাহর নবীর প্রতি দুরূদও পড়লাম, সালামও পড়লাম। কিন্তু আরেকটু ভেতরে যদি আপনি যান তাহলে বুঝতে পারবেন যে এখানে শুধুমাত্র আল্লাহর নবীর প্রতি আমরা যে দুরূদ পাঠ করি তা নয়, বরং আমরা যখন দুরূদ পাঠ করি আমরা বেশিরভাগ ক্ষেত্রে অর্থের দিকে খেয়াল করি না। এজন্য ইমাম যখন তারাবির নামাজ পড়ান, মানে আমাদের খালি মনে হয় যে কত স্পিডে শেষ হলে ভালো হয়। ইভেন সাধারণ ওয়াক্তের নামাজ যখন পড়ি, লম্বা কিরাত হলে বিরক্তি লেগে যায়। কেন? অর্থের দিকে আমরা খেয়াল করি না, বুঝিও না। একইভাবে নামাজের তাসবিহগুলোর অর্থও জানি না, আর তাহিয়াতের মধ্যে কী আছে সেগুলোও জানি না। এজন্য কি হয়, আমাদের খেয়াল আসে না। কিন্তু যদি আপনি দুরূদের দিকে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন তোমরা দুরূদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। কেবল নবীর প্রতি দুরূদ পাঠ করেই শেষ নয়, আপনি বলছেন হে আল্লাহ আমাদের নবী মুহাম্মদের প্রতি তুমি সালাত প্রেরণ করো, ও আলা আলি মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গের প্রতি তুমি সালাত পাঠ করো, প্রেরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে যে নামাজটি একমাত্র আল্লাহর জন্য, সেই নামাজের মধ্যে তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কেবল দুরূদ সালাম আমাদের দিয়ে প্রেরণ করিয়েই শেষ করেন নাই, বরং নবীর আত্মীয় স্বজন যারা তাদের সাথে আল্লাহ এই সম্পর্কটি আমাদের তৈরি করে দিয়েছেন। আমরা যতবার বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, ততবার বলি ওয়া আলা আলি মুহাম্মদ। এজন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ইয়া আহলা বাইতি রাসূলিল্লাহি হুব্বুকুম ফারদুম মিনাল্লাহি
ফিল কিতাবি আনজালাহু ইয়াকফিকুম মিন আযীমিল কদরি আন্নাকুম মান লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু। হে আল্লাহর নবীর পরিবার, হে আল্লাহর নবীর আত্মীয় স্বজন, আহলুল বাইত, আপনাদেরকে মহব্বত করা আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছেন। এবং আপনাদের এত শান যে কোনো ব্যক্তি যতক্ষণ আপনাদের উপর দুরূদ না পাঠ করে তার নামাজ পরিপূর্ণ হয় না। সম্মানিত হাজরিন, এখান থেকে একটি প্রশ্ন আসে, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে নবীর প্রতি দুরূদ পাঠ করালেন, সালাম দেয়ালেন, ঠিক আছে, নবীর পরিবারের প্রতি দুরূদ সালাম বা দুরূদ কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে পাঠ করালেন? এর জবাব হচ্ছে, এই পরিবার আপনার আমার পরিবার নয়, এই পরিবার নবীর পরিবার। যেহেতু তারা নবীর সাথে সম্পর্কিত অতএব তারা দামি। বুঝতে পেরেছেন বিষয়টা? যেহেতু নবীর সাথে সম্পর্কিত অতএব তারা দামি। এখান থেকে একটি মাসলা আমরা পেয়ে যাই, একটি মাসলার সমাধান। যা কিছু আমাদের নবীর সাথে সংযুক্ত, ব্যক্তি, বস্তু, কোনো ধারণা, কনসেপ্ট, কোনো নাম, এনিথিং, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে যা কিছু সম্পৃক্ত হবে সবই আল্লাহর কাছে ইজ্জতদার হয়ে যাবে। কেন বললাম এজন্য, আপনারা নাম দিয়েছেন মিলাদুন নবী, মানে নবীর মিলাদ, নবীর মিলাদ। তাই আমি উদাত্ত আহ্বান করছি আমার সেই সকল ভাইদেরকে, সেই সকল আলিমদেরকে যারা মিলাদুন নবী পালন করতে চান না বা করেন না, না করেন, কোনো সমস্যা নাই। কিন্তু মিলাদুন নবী বা এই কনসেপ্ট, এই শব্দ নিয়ে খারাপ মন্তব্য করা অথবা টিটকারি মস্করা করা অথবা এগুলোকে একটু বিগড়ানো আমরা অনেক জায়গায় দেখি। এটি আল্লাহর ওয়াস্তে করবেন না। কারণ এখানে আমার বাপের মিলাদের কথাও বলা হয় নাই, আপনার বাপেরটাও বলা হয় নাই। এখানে মিলাদুন নবী, যেহেতু নবীর মিলাদ, যেহেতু এই শব্দটা, মিলাদ শব্দটা আল্লাহর হাবিবের নামের সাথে লেগেছে, অতএব উম্মত হিসাবে আপনার উপর ওয়াজিব হচ্ছে এটিকে ইজ্জত দেওয়া। মিলাদ শরীফ পালন করা ফরজ কিছু না করলে তো কিছু যায় আসে না। কিন্তু আপনি কখনো এই শব্দ, এই মাহফিল, এই কনসেপ্ট, এই থিওরি, এই চিন্তাধারাকে টিটকারি ফাজলামু অথবা কোনো খারাপভাবে এটিকে মন্তব্য করা, এটি করতে যাবেন না। কারণ আল্লাহর হাবিবের সাহাবীরা আল্লাহর নবীর সাথে সম্পৃক্ত যে কোনো জিনিসকে এতটুকু ইজ্জত এবং কদর করতেন, আমাদের পক্ষে এতটুকু ইজ্জত এবং কদর করা সম্ভবই নয়। আমি আপনাকে উদাহরণ দিই। উদাহরণস্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অজু করতেন তখন অজুর পানি গড়িয়ে পড়তো শরীর থেকে। সাহাবীরা এই অজুর পানি সংগ্রহ করে নিতেন। সহিহ বুখারী শরীফে হাদিস রয়েছে, কাদু ইয়াকতাতিলুন, সাহাবীরা একে অন্যের সাথে লড়াই করতেন যে কে পানি সংগ্রহ করবেন। অজুর গড়িয়ে পড়া পানি, অবশিষ্ট পানি নয়, গড়িয়ে পড়া পানি। এবং উরওয়া ইবনে মাসউদ সাকাফি বলেছেন, আল্লাহর নবীর সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজুর ব্যবহৃত পানি নিয়ে নিজেদের শরীরে মেখে নিতেন। যারা পানি পেয়েছেন শরীরে মেখেছেন, যারা পান নাই তারা যারা পেয়েছেন ওদের শরীরের সাথে শরীর মুছে নিয়েছেন। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল এবং নখ কাটার পরে সাহাবীদের মধ্যে কাউকে হাতে দিয়ে বলতেন, এগুলো তোমাদের মধ্যে বন্টন করে রেখে দাও। সাহাবীরা তাবাররুক হিসাবে এগুলো ব্যবহার করতেন। আমাদের মা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী, উনার কাছে আল্লাহর নবীর কিছু চুল এবং কিছু দাড়ি ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে উনি এই চুল এবং দাড়িগুলো নিজের কাছে রাখতেন। যখনই কোনো মানুষ অসুস্থ হতো তিনি বলতেন, একটি বাটি নিয়ে আসো আমার কাছে, বাটির মধ্যে পানি। তো ওই বাটির পানিতে তিনি ওই চুল এবং দাড়িগুলো ভিজিয়ে দিতেন, ওরা পান করতে এবং আল্লাহ শিফা দিয়ে দিতেন। তাবাররুক ছিল এগুলো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর কাছে আল্লাহর রাসূলের কিছু চুল এবং দাড়ি ছিল, তিনি ইন্তেকালের সময় বলেছেন আমার কাফনের মধ্যে ওগুলো দিয়ে দিও। আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী তাকে অনেক বড় একটি দায়িত্ব দিয়েছিলেন, তিনি একাই সেই দায়িত্ব পালন করেছেন। খুশি হয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের লাঠি মুবারক দান করেছেন। বলেছেন, শুনো, এটি তোমার কাছে রাখবে, কিয়ামতের দিন এই লাঠি দেখে আমি তোমাকে চিনে নেব। তিনি ইন্তেকালের সময় বলে গেছেন, আমার কাফনের সাথে ওই লাঠি মুবারকটিও তোমরা আমার সাথে দিয়ে দেওয়া হয়েছে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর যুদ্ধের যে বর্ম,
মাথার টুপি, ওই টুপির মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু চুল মুবারক সেলাই করে সংরক্ষিত ছিল। ইয়ামামার যুদ্ধে অথবা আজনাদাইনের যুদ্ধে যখন শত্রুর সাথে কনফ্রন্ট করছেন তখন অনেক হই হুল্লোড় ছিল এবং যুদ্ধের তীব্রতার কারণে টুপি মাথা থেকে পড়ে গেছে। তো তিনি সৈন্যদেরকে থামিয়ে দিয়েছেন যে টুপি তুলে আনতে হবে। তো সৈন্যরা বলে যে এত তীব্র যুদ্ধ চলছে, আপনি যুদ্ধের ময়দানে টুপি আনতে আবার যাবেন, এটি কী ধরনের কথা? তিনি বললেন ওই টুপির জন্য সমস্যা নয়, ওই টুপির মধ্যে আমার নবীর কিছু চুল রয়েছে, ওগুলো আমি ফেলে দিতে পারি না, ওগুলো আমাকে আনতেই হবে। সম্মানিত হাজরিন, এখান থেকে আমরা কি বুঝতে পেরেছি? আল্লাহর হাবিবের সাথে সম্পৃক্ত যে কোনো কিছু সাহাবিরা তাবাররুক মনে করতেন এবং শ্রদ্ধা করতেন। সাহাবিদের মধ্যে সবচেয়ে বড় আলিম সাহাবি যাদেরকে বলা হয়, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় প্রায় 1,24,000 থেকে 25,000, কোনো রাওয়ায়াতে 1,20,000 সাহাবি রেখে গেছেন। তাদের মধ্যে বেশিরভাগকেই আমরা চিনি না। সাহাবিদের জীবনীতে ম্যাক্সিমাম 3-3,500 সাহাবির নাম পাওয়া যায়, পুরো জীবনী পাওয়া যায় মাত্র কয়েকশো সাহাবির, বেশিরভাগের নাম আমরা জানি না। এদের মধ্যে মহাপণ্ডিত একেবারে বিজ্ঞ আলিম বলতে সাহাবিদের মধ্যে 12-15 জন ছিলেন যারা ফতোয়া দিতেন, অন্য সাহাবিদেরকেও এরা ফতোয়া দিতেন। আলিম ছিলেন, ফকিহ ছিলেন, মুহাদ্দিস ছিলেন। এর মধ্যে একজন উচ্চস্তরের ফকিহ এবং মুহাদ্দিস সাহাবি ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। হানাফি মাযহাবের বেশিরভাগ মাসআলা উনার কাছ থেকেই এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছ থেকে শত শত হাদিস বর্ণনা করেছেন। তিনি আল্লাহর হাবিবের কাছ থেকে নিজে শুনে শুনে আল্লাহর হাবিবের জবান থেকে তিনি প্রায় 70টির উপরে সূরা মুখস্থ করেছেন কোরআন শরীফের। তিনি একজন ফকিহ মুফতি সাহাবী ছিলেন, অন্য সাহাবীরা তার কাছে ফতোয়া জিজ্ঞেস করতেন। এত বড় আলিম, কিন্তু আপনি সাহাবীদের জীবনী গ্রন্থ বের করে দেখবেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মূল কাজ আলিমানা ছিল না, বা আলিম হিসাবে তিনি যতটা ইতিহাসে বিখ্যাত তার চেয়ে বেশি বিখ্যাত হচ্ছেন তিনি এজন্য তাকে বলা হতো সাহিবুন নালাইন। কেন বলা হতো? তিনি আল্লাহর নবীর পার্সোনাল সেক্রেটারি ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো জায়গায় যেতেন এবং বসতেন, উনার কাজ ছিল আল্লাহর হাবিবের জুতা জুড়ু পা থেকে খুলে হাতের মধ্যে নিয়ে বুকের সাথে জড়িয়ে রেখে দেয়া। যতক্ষণ আল্লাহর নবী ইসলাম বসতেন অথবা অন্য কোনো কাজে ব্যস্ত থাকতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের জুতা জোড়া নিজের বুকের সাথে লাগিয়ে রেখে দিতেন। এজন্য তার নাম হয়ে গেছে সাহিবুন নালাইন, জুতার সংরক্ষক। এটি থেকে আমরা কি বুঝলাম? সাহাবীরা ইলমের চাইতেও আল্লাহর হাবিবের সাথে সম্পর্ককে অনেক মহান, অনেক বড় মনে করতেন। এজন্য মিলাদুন নবী মাহফিলের শুরুতেই আমি এটি বলে দিচ্ছি, আমার সেই সকল ভাই বন্ধুদেরকে, সেই সকল আলিম উলামাদেরকে যাদের কাছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করাটা ঠিক মনে হয় না, ঠিক আছে, ইলমি পার্থক্য থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। দুনিয়াতে সব জায়গায় সব ফিল্ডে ইলমি মত পার্থক্য থাকে, এটিকে শ্রদ্ধা করতে হয়। শ্রদ্ধা পর্যন্ত ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আমরাও শ্রদ্ধা করছি আপনারাও শ্রদ্ধা করুন, কিন্তু এই নামটিকে টিটকারি করা, এই নামটিকে বিগ্রানু, বা এই নামটিকে কোনো মানুষ তো একেবারে খারাপ কিছুর সাথে তুলনা করে ফেলেন, নাউজুবিল্লাহ, এটি উচিত নয়। একমাত্র এই কারণে যে এখানে আমার আপনার মিলাদ নিয়ে কথা হচ্ছে না, এই মিলাদ শব্দটি যেহেতু নবীর সাথে লেগে গেছে তাই এটি ইজ্জতদার হয়ে গেছে। উম্মত হিসাবে এই ইজ্জতটুকু দেওয়া আমাদের জন্য কর্তব্য। এই হলো মিলাদুন্নবী যে শব্দের কথা। এবার আসুন মিলাদুন্নবী বিষয়টা কি? মিলাদুন্নবী বিষয় হচ্ছে আসলে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে আমাদেরকে বারবার জানিয়েছেন যে তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। একটু লম্বা কথা, কিন্তু শুনলে বুঝতে পারবেন, আমি সহজ করে বলবো যেন বুঝতে পারেন ভালো করে। মিলাদুন্নবী প্রত্যেকটা মাহফিলে আমি এই কথা বলি, কোনো মিস হয় না, প্রত্যেকটা মাহফিলে বলি, কারণ এটি না বুঝলে মিলাদুন্নবী করার কোনো অর্থই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে আমাদেরকে বারবার বলেছেন যে আমি যা নিয়ামত তোমাদেরকে দিয়েছি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো। যেমন আল্লাহ বলেছেন ওয়া ইয তাআজ্জানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেছেন যে তোমাদের রব তোমাদেরকে বলে দিচ্ছেন যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো তোমাদের রব নিয়ামতকে আরও বাড়িয়ে দেবেন।
আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে মনে রাখো তোমাদের রবের শাস্তি খুব কড়া, খুব কঠিন। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের উপর ওয়াজিব। যে কোনো নিয়ামত আল্লাহ দেন, নিয়ামতের শুকরিয়া আদায় করা কি ওয়াজিব। এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজে শিখিয়ে দিয়েছেন আপনি নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করবেন। নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য সবচেয়ে প্রথমে জরুরি হচ্ছে ওই নিয়ামতকে নিয়ামত মনে করা। যদি আপনি নিয়ামতকে নিয়ামত মনেই না করেন তাহলে আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবেন না। এজন্য আল্লাহ বলেছেন আমাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে ঈমানদারগণ তোমাদেরকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন সেগুলোকে স্মরণ করো, আলোচনা করো, ভুলে যেও না। যদি ভুলেই যাও তাহলে তো শুকরিয়া আদায় করতে পারবে না। তাহলে আমরা বুঝলাম প্রথমে নিয়ামতের শুকরিয়া আদায় করা ওয়াজিব। 2 নম্বর কি বুঝলাম, যে নিয়ামতকে আলোচনা করতে হয় যেন আমরা ভুলে না যাই। এবার যদি আমরা দেখি যে আল্লাহ আমাদেরকে কি কি নিয়ামত দিয়েছেন, তা আপনার কি মনে হয় আপনি কি আল্লাহর সমস্ত নিয়ামতকে গুণে শেষ করতে পারবেন? পারবেন না। আল্লাহ নিজেই বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণনা করতে বসো তাহলে গুণে শেষ করতে পারবে না। তাইলে আমাদের উপর আল্লাহর এত এত নিয়ামত। এবার যদি আমরা দেখি যে আমাদের প্রতি আল্লাহর যে এত এত নিয়ামত, এই সব নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোনটি অথবা কি অথবা কে, তাহলে আমরা কুরআন শরীফ থেকে জবাব পেয়ে যাই। আল্লাহ বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম ইলাল আখির। আল্লাহ বলেছেন আল্লাহ ঈমানদারদের প্রতি বড় বেশি দয়া করেছেন, মায়া করেছেন যখন তিনি তাদের কাছে একজন রাসূল পাঠিয়েছেন। তাইলে আমরা এখান থেকে বুঝতে পারলাম আমাদের প্রতি আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত আমাদের নবী আকা মাওলা তাজদারে কায়নাত সরওয়ারে আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন আল মুস্তাফা ওয়াল মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহর পক্ষ থেকে বাকি যত নিয়ামত পেয়েছি সব আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। তাহলে মূল নিয়ামত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনি খুব সহজে অঙ্ক মিলিয়ে নিতে পারেন কুরআন শরীফের আয়াত দিয়ে, কোনো বুদ্ধি বা যুক্তি দিয়ে দরকার নেই। কুরআন শরীফের আয়াত দিয়ে, যেহেতু নিয়ামতের শুকরিয়া আদায় করা ওয়াজিব, আর যেহেতু নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য নিয়ামতকে আলোচনা করা, স্মরণ করা জরুরি, আর যেহেতু সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই আমরা মাহফিলে মিলাদের মাধ্যমে আল্লাহর হাবিবের আগমনের ওই নিয়ামতকে স্মরণ করি এবং আল্লাহর শুকরিয়া আদায় করি। এই হচ্ছে মিলাদুন্নবী, আর কিছুই নয়। এই হচ্ছে মিলাদুন্নবী। মিলাদুন্নবী কি? মিলাদুন্নবী হচ্ছে আল্লাহর হাবিবের আগমন উপলক্ষে আল্লাহর শুকরিয়া আদায় করা। আমি আপনাদেরকে সাহাবীদের একটি উদাহরণ বলি। সুনানে আবু দাউদের মধ্যে হাদিস রয়েছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, একবার আল্লাহর নবীর সাহাবীরা মসজিদের মধ্যে বসে আছেন, কথাবার্তা বলছেন। আল্লাহর নবী ঘর থেকে বেরিয়ে আসলেন। মা আজলাসাকুম, তোমরা কি জন্য বসেছো? আল্লাহর নবী জিজ্ঞেস করলেন। সাহাবীরা বললেন, জালাসনা নাযকুরুল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনিহি ওয়া মান্না আলাইনা বিকা। ভিন্ন ভিন্ন riwayat রয়েছে, আমি একটি বললাম। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বসে বসে আল্লাহকে স্মরণ করছি। আল্লাহ ইসলামের মাধ্যমে আমাদেরকে হেদায়েত দিয়েছেন এবং আপনাকে পাঠিয়ে আমাদের উপর যে মহান নিয়ামত দিয়েছেন, মহান করুণা দান করেছেন, এজন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি। আল্লাহ নবী বললেন, তোমাদেরকে আমি কসম দিয়ে জিজ্ঞেস করছি, আবার বলো কি জন্য বসেছো? সাহাবীরা একটু ভয় পেয়ে গেলেন যে আমরা কি মিথ্যা বললাম? আল্লাহর নবী তো কখনো সন্দেহ করেন না, আজকে আবার কসম দিয়ে জিজ্ঞেস করলেন, বিষয়টা কি? তো সাহাবীরা কসম করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কোনো কারণ নাই, এই একটাই কারণ, আমরা এজন্যই বসেছি যে আল্লাহ তার দিন দিয়ে আমাদেরকে হেদায়েত দিয়েছেন আর আপনাকে পাঠিয়ে আমাদের উপর এত এত নিয়ামত দিয়েছেন। মান্না আলাইনা, আমাদের প্রতি করুণা করেছেন বিকা, আপনার মাধ্যমে, এজন্য শুকরিয়া আদায় করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মনে করো না যে তোমাদের
কথাকে আমি মিথ্যা মনে করেছি এজন্য কসম নিয়েছি, না, বিষয়টা এটা নয়। বিষয়টা হচ্ছে তোমরা যখন এখানে বসে আছো তখন আল্লাহ তার ফেরেশতা জিবরাইলকে পাঠিয়েছেন আমার কাছে। জিবরাইল এসে বলেছেন ইন্নাল্লাহা ইউবাহি বিকুমুল মালাইকা, তোমাদের বসা কথা বলা এই সব কিছুকে রব্বুল আলামিন এত পছন্দ করেছেন যে আল্লাহ তার ফেরেশতাদের মাহফিলে তোমাদেরকে নিয়ে গর্ববোধ করছেন। এবার আমরাও যদি এই নিয়তে বসি তাহলে ইনশাআল্লাহ এই মাহফিলে মিলাদের চাইতে, মাহফিলে মিলাদুন নবীর চাইতে মুবারক মাহফিল আর হতে পারে না। আমরা কি জন্য বসেছি? আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য বসেছি যে আল্লাহ তার হাবিবের মাধ্যমে আমাদেরকে যাবতীয় নিয়ামত দান করেছেন। এবার বারবার বলছি আমি যে আল্লাহর নবীর মাধ্যমে যাবতীয় নিয়ামত, কারণ সন্দেহ হতে পারে কি সত্যি কি যাবতীয় নিয়ামত আল্লাহর নবীর কারণে? তাহলে আমি আপনাকে দুটা উদাহরণ দিয়ে দেখাই যেন আপনার সন্দেহ না থাকে। দেখেন, আমাদের আগের যুগের উম্মত যারা, অর্থাৎ অন্যান্য নবী রাসূলের উম্মত যারা, এরা অনেক লম্বা লম্বা হায়াত পেতেন। কেউ 200-300 বছর পর্যন্ত বাঁচতেন। মানুষের তো বাঁচার মেয়াদ কমে আসছে ধীরে ধীরে। আগেকার যুগে মুরব্বীরা 90, 95, 100, 115 বছর পর্যন্ত বাঁচতেন। আর আমাদের সময় তো 60 বছর পার হলেই মাশাআল্লাহ। তারপরে আমরা যে পরিমাণ ফরমালিনযুক্ত খাবার খাই, মনে হয় না আমি 50ও বের হতে পারবো। তাই হায়াত কমে আসছে। তো আগের যুগের মানুষ হায়াত পেতেন লম্বা। তো লম্বা হায়াত পেয়েছেন মানে দীর্ঘদিন ইবাদত করেছেন। এবার কিয়ামতের দিন দেখা যাবে তারা আমাদের আগে জান্নাতে চলে যাচ্ছেন, কারণ বেশি ইবাদত করেছেন। আমরা হায়াতও কম পেয়েছি, ইবাদতও কম করেছি। তাইলে কি হবে? এবার ওই যে হায়াত কম পাই, আল্লাহ অন্যদিকে এটিকে পরিপূর্ণ করে দেন। কীভাবে? উদাহরণস্বরূপ আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেছেন আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম একটি রাত। অতএব এই লাইলাতুল কদরের এক রাতে যদি আপনি ইবাদত করেন, যা ইবাদত করবেন 83 বছর 4 মাস অর্থাৎ 1000 মাসের জন্য আপনার আমলনামায় এটি লেখা হয়ে যাবে। এবার চিন্তা করেন, আমি যদি এখন সত্যিকার অর্থে জীবনে 50টা লাইলাতুল কদর পাই, ও বাদ দেন বেশি হয়ে গেল, 30টাও পাই, আর যদি ঠিকমতো কাজে লাগাতে পারি আর রব যদি কবুল করেন, তাহলে ওই 30টা লাইলাতুল কদরকে আপনি গণনা করেন 1000 মাসের সাথে, তাহলে বুঝতে পারবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত বড় নিয়ামত দিয়েছেন। এবার আমাকে বলুন লাইলাতুল কদর কি জন্য সম্মানী? কোরআন শরীফের জন্য। আল্লাহ আগেই বলেছেন যে এই রাতে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। এবার প্রশ্ন আসে, কোরআন কার জন্য, কার উপর নাজিল হয়েছে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। জিবরাইল আলাইহিস সালাম তো আমাদের কাছে কোরআন নিয়ে আসেন নাই। এমনকি কোরআন যে কোরআন সেটি আমরা জানলাম কিভাবে? আল্লাহর নবীর জবান থেকে শুনে। নইলে আপনি কিভাবে বুঝতেন এটি আল্লাহর কালাম? কীভাবে বুঝতেন? আল্লাহর রসুল বলেছেন যে এটি আল্লাহর কালাম, আমরাও বুঝতে পেরেছি এটি আল্লাহর কালাম। অতএব আপনি যদি জড় বা শেকড় পর্যন্ত যান, তাহলে লাইলাতুল কদর এই 1000 মাসের চাইতে উত্তম হওয়ার পেছনে যে মূল নিয়ামত, সেই মূল নিয়ামত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর একটি উদাহরণ দেই, তাওবা। আল্লাহ অনেক উম্মতের জন্য অনেক শরীয়তে এরকম আইন করে দিয়েছিলেন যে গুনাহ করা মাত্র তাওবা করতে হবে, নইলে তাওবা কবুল হবে না। তারপরে তাওবা করতে দেরি হলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে প্রকাশ করে দিতেন। তারপরে কোনো নবীর উম্মতের শরীয়তে এরকম ছিল মৃত্যুর 40 দিন আগ পর্যন্ত তাওবা কবুল হবে, এরপরে আর তাওবা কবুল হবে না। এবার বড় কঠিন বিষয়। আপনার তো জানা সম্ভব নয় যে আপনি 40 দিন পরে মারা যাবেন। দুনিয়ার কোনো মানুষ জানে না যে কোন 40 দিন পরে সে মারা যাবে। তাহলে তাওবা যদি নসিব না হয় তাহলে কি করবেন? কিন্তু এই নবীর উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম করে দিয়েছেন। মিশকাতের মধ্যে হাদিস রয়েছে যে বান্দা যখন মৃত্যু বরণ করছে এবং শরীর থেকে তার রূহ বিদায় নিয়ে নিয়ে গলার কাছে চলে এসেছে এবং গলা দিয়ে গড়গড় গড়গড় আওয়াজ বের হচ্ছে, সেই সময় পর্যন্ত একজন মানুষ যদি বলে আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। এবার আমাকে বলেন, এটি এই উম্মতের জন্য বিশেষভাবে আল্লাহ দান করেছেন। আর এই দান করার পেছনে মূল ওয়াসিলাকে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ অন্য কোনো উম্মতকে আল্লাহ এই নিয়ামত দান করেন নাই। 3 নম্বর উদাহরণ দেই। 3 নম্বর উদাহরণ হচ্ছে, আচ্ছা উদাহরণ দেওয়ার আগে আমি
এই ছোট্ট ঘটনাটি আপনাদেরকে বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসে আছেন, উমর রাদিয়াল্লাহু আনহু এসেছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এক বন্ধু ইহুদি, তিনি আমাকে তাওরাত কিতাব থেকে কিছু অংশ লিখে দিয়েছেন। এই বলে তিনি তাওরাত কিতাব পড়তে শুরু করলেন। এবার তাওরাত পড়া কোনো গুনার কাজ না, আপনি চাইলে পড়তে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু তিলাওয়াতের নিয়তে পড়তে পারবেন না। তিলাওয়াতের নিয়তে শুধুমাত্র কোরআন শরীফ পড়তে পারবেন। এমনিতে আমরা হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ আমি পড়েছি, সেটা জানার জন্য পড়েছি কি আছে না আছে, খ্রিস্টানদের বাইবেলও পড়েছি, কিন্তু তিলাওয়াতের নিয়তে পড়বেন না। উমর রাদিয়াল্লাহু আনহু তিলাওয়াতের নিয়তে পড়ছেন না, কিন্তু তিনি যে আগ্রহ নিয়তে পড়ছেন এটি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কষ্ট পেয়েছেন। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি মায়া উমরের জন্য, এবং আল্লাহর নবীর ইচ্ছা ছিল যে উমর এত আগ্রহ নিয়ে একমাত্র কোরআনই পড়বেন। মায়া বেশি, এজন্য সেন্সিটিভিটিও বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারকের রং পরিবর্তন হয়ে গেছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মুবারক বড় ছিল, কপালের ঠিক মধ্যখানে একটি রক্তনালী ছিল, রগ, এমনিতে দেখা যেত না। যখনই রাগ করতেন ওই রক্তনালী লাল হয়ে উঠত। সাহাবীরা বুঝতে পারতেন আল্লাহর নবী রাগ করেছেন। আর যখনই আল্লাহর নবী রাগ করতেন, সাহাবীদের কাছে একটি উপায় ছিল আল্লাহর নবীকে খুশি করার। এই উপায়টি প্রয়োগ করে তারা সাথে সাথে আল্লাহর নবীকে খুশি করে ফেলতেন। সেটি কি? উমর যখন এটি পড়ছেন রাদিয়াল্লাহু আনহু, তিনি খেয়াল করেন নাই, পাশে আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে সাহাবী, তিনি বলছেন, উমর আপনি খেয়াল করুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের রং পরিবর্তন হয়েছে। উমর রাদিয়াল্লাহু আনহু তাকিয়ে দেখলেন, তাকিয়ে দেখে বুঝতে পারলেন যে আমার উপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো না কোনো কারণে অসন্তুষ্ট হয়েছেন, এবার খুশি করতে হবে। সাহাবীদের কাছে একটি পদ্ধতি ছিল, সাহাবীরা একত্রিত হতেন এবং একসাথে পড়তে শুরু করতেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। এটি পড়তে থাকতেন, এটি শুনামাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যেতেন। এবং আল্লাহর নবী বলেছেন, আমার যে উম্মত সকালে 3 বার এবং রাতে 3 বার এই কালিমা পাঠ করে সে যদি ওই দিন মারা যায়, আল্লাহ তাকে সম্পূর্ণ নিষ্পাপ অবস্থায় দুনিয়া থেকে বিদায় দেবেন। এবার আমাকে বলুন, এই নিয়ামতটি পেয়েছেন কার ওসিলায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। তাইলে আমি এরকম 100টা উদাহরণ দিতে পারবো, 100টা। তাইলে আমার উদ্দেশ্য হচ্ছে এটি বোঝানো যে মিলাদুন্নবী এত মুবারক মাহফিল, যে মাহফিলে আমরা বসেছি সেই মহান নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য, যে মহান নিয়ামতের কারণে বাকি সব নিয়ামত আমরা পেয়েছি। যদি মাহফিলে মিলাদুন্নবীর অস্তিত্ব না থাকতো, আপনার ওয়াজ মাহফিলও থাকতো না, ইসালে সওয়াব মাহফিলও থাকতো না, উদ্বোধনী অনুষ্ঠান কি কুরআন খতম কি বুখারী খতম, অন্য দুনিয়ার কিছুই আসতো না। এই সব কিছু এসেছে যে মহান নিয়ামতের ওসিলায়, সেই মহান নিয়ামতের আগমন উপলক্ষে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে বসেছি। এই হচ্ছে আমাদের মিলাদুন্নবী। তাইলে মিলাদুন্নবীর মাহফিলে বসার আগে এই নিয়তে বসবেন এবং এই নিয়তটি মনের মধ্যে রাখবেন। যদি মাহফিলে বসার উদ্দেশ্যই হয় সিন্নি খাওয়া, বা মাহফিলে আসার উদ্দেশ্যই হয় অন্য কাউকে খুশাখুশি করা বা অন্য দলের মানুষকে ছোটো করা, এটি উচিত নয়। এটি করলে আপনি শুধু অটির বিনিময় পাবেন। কিন্তু যদি আপনি এই নিয়তে আসেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের জন্য আপনি অনেক বড় প্রতিদানের মালিক হয়ে যাবেন। আপনি প্রত্যেক দিন দাঁত পরিষ্কার করেন কিনা? আমরা সবাই প্রতিদিন দাঁত পরিষ্কার করি। তো দাঁত পরিষ্কার করার সময় আপনি চিন্তা করছেন যে দাঁত পরিষ্কার করব, ঠিক আছে, এই চিন্তায় দাঁত পরিষ্কার করলেও পরিষ্কার হয়ে যাবে। কিন্তু দাঁত পরিষ্কার করার সময় আপনি যদি এটি চিন্তা করেন যে এটি আমার নবীর সুন্নত, আমার নবী প্রত্যেক দিন দাঁত পরিষ্কার করতেন, এজন্য আমি করছি, দাঁত তো পরিষ্কার হবে, সাথে সুন্নতের উপর আমল করার সওয়াবটিও পেয়ে যাবেন। আপনি মসজিদে প্রবেশ করার সময় ডান পা দিয়ে প্রবেশ করেন, বের হওয়ার সময় বাম পা, বাথরুমে যাওয়া মাত্র উল্টা, বাম পা দিয়ে প্রবেশ করেন, ডান পা দিয়ে বের হন। কেন? আপনার ডান পা দিয়ে বের হন আর বাম পা দিয়ে, আল্লাহর এতে কী যায় আসে? এখানে আল্লাহর কিছুই যায় আসে না। আল্লাহ রাব্বুল আলামিন এটি আমাদেরকে দিয়েছেন এজন্য যেন আমরা পদে পদে আমাদের নবীর অনুসরণ করি। আসল উদ্দেশ্য এটি, নইলে সারা জীবন ডান বাম করতে থাকবেন, ওই ডান বামে কোনো ফায়দা হবে না। যতক্ষণ না এটি মনে করতে পারবেন যে এটি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, খালাস আমিও করব। আমি আর জানি না কী জন্য ডান পা কী জন্য বাম পা, জানার প্রয়োজন নাই। আল মাকসুদ আর তাআব্বুদ, উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর ইবাদত করা, আর আল্লাহর ইবাদত সেটাই গ্রহণযোগ্য এটি আপনি আল্লাহর হাবিবের দেখানো পথে করবেন। তাইলে আসলে সব কিছুর মূল কথা এটি, সব কথার মূল কথা এটি। মাহফিলে মিলাদুন্নবী,
মাহফিলে মিলাদুন নবী আল্লাহর শুকরিয়া আদায়ের মাহফিল, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার হাবিবকে দিয়ে ধন্য করেছেন। এবার রবিউল আউয়ালের কথা বললাম, মাহফিলে মিলাদের কথা বললাম, আর মিলাদুন নবীর নামটি নিয়ে বললাম। এবার আসুন 4 নম্বর যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে সম্মানিত হাজিরিন, একটি বিষয়ে আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই। কি কনফিউজ হই? যে মিলাদুন নবী পালন করা বিদআত কি না, সেটি নিয়ে আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই। কেউ কেউ বলেন যে মাহফিলে মিলাদুন নবী বা মিলাদুন নবী পালন করা বিদআত। মিলাদুন নবী পালন করা তখনই বিদআত হবে যখন আপনি মিলাদুন নবীকে শরীয়তের আলাদা কোনো ইবাদত মনে করবেন। যদি আপনি শরীয়তের আলাদা কোনো ইবাদত এটিকে বানিয়ে দেন তাহলে বিদআত হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূল ব্যতীত আর কেউ ইবাদত বানাতে পারেন না। কিন্তু মিলাদুন নবী শরীয়তের আলাদা কোনো ইবাদত নয়। মিলাদুন নবী কেবল আল্লাহর শুকরিয়া আদায় করার একটি উপলক্ষ মাত্র। বুঝতে পেরেছেন? বেশকম রয়েছে। কিভাবে বেশকম? আপনারা আজকে র্যালি করেছেন। কখন করেছেন? দুপুরে হয়তো করেছেন। তো র্যালি করে এসে আসরের নামাজ কি পড়েছেন? হ্যাঁ পড়েছেন। কেন পড়েছেন? না পড়লেও তো হতো, কারণ র্যালি যেহেতু করেছেন তাইলে আর নামাজের দরকার কি? যদি আপনি এরকম বিষয়টা সাজাতেন তাহলে বিদআত হতো। কারণ কি মনে হতো? আপনি শরীয়তের একটি ইবাদতকে শরীয়ত আরেকটি ঢুকিয়ে দিচ্ছেন। এই অনুমতি আপনার নাই, আপনি এটি করতে পারবেন না। আপনি মিলাদুন নবীকে যদি শরীয়তের আলাদা কোনো ইবাদত বানিয়ে দেন এটি বিদআত হবে, নিকৃষ্ট বিদআত, এজন্য গুনাহগার হবেন। কিন্তু আমরা কখনো সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি কখনো মিলাদুন নবীকে আলাদা ইবাদত বানান নাই বা বলেন নাই। এই উম্মতের ইতিহাসে কেউ বলে নাই। আমরা বলছি মিলাদুন নবী হচ্ছে একটি উপলক্ষ, আল্লাহর হাবিবের আগমনের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার উপলক্ষ। মিলাদুন নবীর উপর পুরো উম্মতের ইজমা, আমি জিম্মাদারের সাথে বলছি, এই পুরো উম্মতে মুহাম্মদী মাহফিলে মিলাদুন নবী পালন করে। হ্যাঁ, নামের একটু পরিবর্তন হয়। কেউ মিলাদুন নবী নাম দেন, কেউ অন্য নাম দিয়ে দেন, সেটিও নবীর নামের সাথে সম্পৃক্ত। কেউ মিলাদুন নবী নামে করেন, কেউ সিরাতুন নবী নামে করেন, কেউ আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স নামেও করেন, এরকম আমি দেখেছি। কেউ অন্য কিছু। কিন্তু রবিউল আউয়াল মাসে দুনিয়ার সমস্ত মুসলমান, যার মধ্যে সামান্য ঈমান রয়েছে, কোনো না কোনো মাধ্যমে আল্লাহর হাবিবের আগমনকে স্মরণ করেন। পুরো উম্মতের ইজমা। হ্যাঁ, এই নাম নিতে অনেকের সমস্যা হয়, এটা আমি বুঝি। বাদ দেন, নামে কি যায় আসে? আমি তো বললাম নাম নাই নেন, তবুও তো আপনি নবীর উম্মত, তবুও তো আপনার মন খুশি, এটিও আমিও জানি। আল্লাহর হাবিবকে পেয়েছেন, এজন্য কি কোনো মুসলমান বেজান নাকি? না, অবশ্যই খুশি। তাইলে সম্মানিত হাজিরিন, এই মিলাদুন নবীর উপর পুরো উম্মতের ইজমা। আমি আপনাকে মিলাদুন নবীর সংক্ষিপ্ত একটি ইতিহাস পড়ে শোনাই, নইলে আপনারা হয়তো অনেকেই মনে করতে পারেন মিলাদুন নবী মনে হয় ফুলতলি সাহেব তুলা নতুন করে নিজে কিছু আবিষ্কার করেছেন, বা মিলাদুন নবী কেবল বাংলাদেশে হয়, এরকম কিছু না। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিসদের মধ্যে একজন মুহাদ্দিস হচ্ছেন ইমাম ইবনুল জাওজি রহমতুল্লাহি আলাইহি। উনি আজ থেকে প্রায় 750-800 বছর আগের মানুষ, বা আরও বেশি আগের হবেন, অনেক আগের মানুষ, আজকের যুগের নয়। তিনি একটি কিতাব লিখেছেন, কিতাবের নাম হচ্ছে বায়ানু মিলাদুন নবী, মিলাদুন নবীর বয়ান। তো এই কিতাবের মধ্যে তিনি মিলাদুন নবীর ইতিহাস লিখেছেন, যে আজ থেকে শত শত বছর আগে এই মুসলিম উম্মার মধ্যে মিলাদুন নবী কীভাবে পালন করা হতো। আমি আপনাকে একেবারে এক্স্যাক্টলি তিনি কি বলেছেন পড়াশোনায়, তাহলে সন্দেহ থাকবে না। তিনি বলেছেন, লা জালা আহলুল হারামাইনি শরীফাইন ওয়াল মিসর ওয়াল ইয়ামান ওয়াল শাম وسائر بلاد العرب من المشرق إلى المغرب يحتفلون بمجلس مولد النبي صلى الله عليه وسلم। তিনি বলেছেন পুরো আরব জাহান, মক্কা শরীফ, মদিনা শরীফ সমেত, মিশর, ইয়ামান, সিরিয়া এবং আরব বিশ্বের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত প্রত্যেকটি জায়গায় ইয়াহতাফিলুনা বিমাজলিসি মাউলিদিন নবী, মিলাদুন নবীর মাহফিল কায়েম করা হতো তৎকালীন যুগে, শেষ নয়। ওয়ুফাররিহুনা বিকুদুমি হিলালি শাহরি রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা মাত্র মুসলমানদের মন খুশি হয়ে যেত, সবার মধ্যে একটি আনন্দে উদ্বেলিত হয়ে যেত সবাই। ওয়াহতাম্মুনা ইহতিমামান বালিগান আলা সিমাই ওয়াল কিরাআতি লিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সীমা অর্থ হচ্ছে ওই যে নাত পাঠ করে তো আপনারা নাতের রাসূল, এইরকম নাত
আল্লাহর নবীর শানে প্রশংসার কসিদা এবং কিরাআতি মাউলিদিন নবী মিলাদুন নবী পাঠ করার মাধ্যমে মিলাদ শরীফকে অত্যন্ত গুরুত্বের সাথে পুরো মুসলিম উম্মাহ পালন করতেন। হ্যাঁ, ইতিহাসে এরকম কিছু উলামা ছিলেন যারা মিলাদুন নবীকে তারা পালন করেন নাই, ঠিক আছে, আমরা তাদেরকেও শ্রদ্ধা করি, কিন্তু অসংখ্য উলামা কেরাম যারা মিলাদুন নবীকে জায়েজ এবং মুস্তাহাব একটি কাজ বলেছেন। হ্যাঁ, শরীয়তের কোনো আলাদা ইবাদত কেউই বলেন না, এটি বলতে পারেন না, কোনো উম্মতের এই সক্ষমতা নেই। শরীয়ত কেবল আল্লাহ এবং আল্লাহর রাসূলই বানাতে পারেন, কিন্তু আমরা কখনো মিলাদুন নবীকে শরীয়তের আলাদা কোনো ইবাদত যেরকম নামাজ, রোজা, হজ, যাকাত আমরা কখনো বলছি না। মিলাদুন নবী হচ্ছে আল্লাহর হাবিবের আগমন উপলক্ষে আল্লাহ শুকরিয়া আদায় করার একটি উপলক্ষ মাত্র। তাইলে আপনারা বুঝতে পেরেছেন মিলাদুন নবীর এই বিষয়টা। মিলাদুন নবী এই উম্মতের ইতিহাসে চলে আসছে আজও আরব বিশ্বে। আমি বলি আপনাদেরকে, বিষয়টা হচ্ছে নামের পার্থক্য এবং পদ্ধতির পার্থক্যের কারণে অনেক সময় আমরা বুঝতে ভুল করি। কীরকম? ধরেন বাংলাদেশে ওয়াজ মাহফিল হয়, প্রচুর ওয়াজ মাহফিল হয় না, কেন হয়? কারণ আমাদের দেশে সাধারণ মানুষ তো আরবি জানেন না। তাহলে কোরআনের দাওয়াত এদের কাছে আমরা কীভাবে পৌঁছাবো? অতএব ওয়াজ মাহফিলের মাধ্যমে সহজ ভাষায় কেউ যদি এরকম খুলে খুলে কোরআন শরীফ তাদেরকে বুঝিয়ে দেন তাহলে তো সুবিধা। এজন্য আমাদের দেশে প্রচুর ওয়াজ মাহফিল হয়। আরবে কিন্তু ওয়াজ মাহফিল হয় না। ধরেন আমি মিশর ছিলাম 6 মাসের মতো, সামান্য কম, আরবি ভাষার উপর ডিপ্লোমা করার জন্য এখানে ছিলাম। আর আরবে, সৌদি আরবের কথা বলছি, হজ এবং উমরার জন্য প্রায় 3 বার গিয়েছি, আল্লাহ তৌফিক দিয়েছেন। তাহলে ওই জায়গায় আমি দেখেছি সেখানে ওয়াজ মাহফিল হয় না। সেখানে কি হয়? মসজিদের খতিব সাহেব তিনি নামাজের পরে বা নামাজের আগে ওই যে বক্তৃতা দেন, সেই বক্তৃতায় কোনো না কোনো কিতাব আলোচনা করেন। যেহেতু সাধারণত মানুষের ভাষা আরবি, তাই এত ব্যাখ্যার প্রয়োজন হয় না, মানুষ বুঝতে পারে। এদেরকে আমরা বলি ওয়াজ মাহফিল। তারা যেটা করেন এটাকে বলা হয় হালাকা। হালাকা মানে কি? ওই গুল হয়ে বসা, সবাই বসে আলোচনা করা। তো একবার চিন্তা করে দেখেন, এর মধ্যে তেমন কোনো পার্থক্য আছে? পার্থক্য নয়, নামের পার্থক্য। আপনি ওয়াজ না দিয়ে হালাকা দেন আর হালাকা না দিয়ে ওয়াজ দেন, যে নাম দেন কাহিনী তো ভেতরের একই। এরকমভাবে কেউ ভিন্ন ভিন্ন নামে করেন, এজন্য আমরা মনে করি মিলাদুন নবী মনে হয় খালি আমরাই করি। এই পুরো উম্মত মাহফিলে মিলাদুন নবী অর্থাৎ রবিউল আউয়ালে কোনো না কোনো হালাল পন্থায় আল্লাহর হাবিবের আগমন উপলক্ষে শুকরিয়া আদায়। আর নাইলে কেউ না কেউ সিরাত বিষয়ক মাহফিল, সিরাতের উপর কুইজ প্রতিযোগিতা, নইলে গজল অনুষ্ঠান, যে কোনো কিছু কেউ না কেউ কিছু না কিছু করেন। এবং আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আলা দালালা, আল্লাহ কখনো আমার উম্মতকে গুমরাহির উপর একমত করবেন না। কিন্তু দেখেন এই উম্মতের বৃহদাংশ আজ মাহফিল মিলাদুন নবী বা ইহতেফালে মিলাদুন নবী পালন করার মাধ্যমে এটি দেখিয়ে দিচ্ছেন যে এই পুরো উম্মতের স্পষ্ট বৃহদাংশ আল্লাহর হাবিবের মিলাদকে, দুনিয়াতে আগমনকে কোনো না কোনো হালাল পন্থায় পালন করেন। আলহামদুলিল্লাহ। এটি কি জন্য বললাম? সন্দেহ আসতে পারে যে মিলাদুন নবী খালি আমরাই করি, দুনিয়ার মধ্যে আর কেউ করে না। না, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা এবং আরব বিশ্বে, হ্যাঁ, কিছু কিছু জায়গা যেগুলো রাষ্ট্রীয়ভাবে একটু ভিন্ন আকিদার, সেখানে রাষ্ট্রীয়ভাবে কিছু করার সুবিধা নাই। যেমন ধরেন সৌদি আরব, যেমন আরব আমিরাত, কিন্তু সেখানেও প্রাইভেটভাবে হয়। আল্লাহর হাবিবের আহলে বায়তের সদস্য যারা আলিম উলামা মুহাদ্দিসেরা করেন, আমি নিজে শরীক হয়েছি। অতএব এই মাহফিলে মিলাদ, আমি বারবার বলছি, আপনাদের বুঝতে সমস্যা হয় নামের পার্থক্যের কারণে, কিন্তু মিলাদুন নবী উদযাপন সারা দুনিয়ার বুকে হয়ে থাকে। সম্মানিত হাজিরিন, আমি খুব বেশি লম্বা করব না বক্তব্য। এর মূল কারণ হচ্ছে আজকে আমার নিজের বাসায় মিলাদুন নবী মাহফিল, অতএব আমাকে সেখানে গিয়ে এসব নামাজ পড়তে হবে। আর 15-20 মিনিট আছি আমি 7টা পর্যন্ত। তো যাই হোক, যেটা বলছিলাম, এবার তো আমরা মিলাদুন নবীতে বসলাম, বসে আমরা কি করব? বড় উত্তম কথা বলেছেন একজন আলিম, আমার কাছে কথাটি ভালো লেগেছে। তিনি বলেছেন যে আমাদের মাহফিলের নাম হচ্ছে মিলাদুন নবী। আমরা আলোচনা করি আল্লাহর নবীর সিরাত, জীবনী, পুরো জীবন আলোচনা করি, এজন্য আলোচনা হয় সিরাতুন নবী। আর আমরা এখান থেকে শিখি আল্লাহর নবীর আখলাক। অতএব আমাদের মাহফিল মিলাদুন নবী, আমাদের আলোচনা সিরাতুন নবী, আর আমরা শিখি আখলাকুন নবী।
সুবহানাল্লাহ, এটা সুন্দর জিনিস যে আসলে এর মধ্যে বিশাল কোনো পার্থক্য নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটি জিনিস আমাদের জন্য আদর্শ। যতটুকু পালন করতে পারেন, এটি উম্মত হিসাবে ভিন্নতা আসতে পারে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সুন্নাহকে তাজিম করা এই উম্মতের জন্য কর্তব্য। সম্মানিত হাজিরিন, মানুষের মধ্যে একটি ভুল ধারণা কি, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স থেকে যেহেতু নবী হয়েছেন, তাইলে এই পরের জীবনটাই গুরুত্বপূর্ণ, আগের জীবনটা গুরুত্বপূর্ণ না। এটি শুধুমাত্র ভুল কথা তা নয়, এটি ভুল আকীদাও বটে। প্রথমত, আল্লাহর নবী 40 বছর বয়সে নবী হন নাই। আল্লাহর রাসূল নিজে বলেছেন, আনা ইনদাল্লাহি ফি উম্মিল কিতাবি খাতামান নবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি। আদম আলাইহিস সালামের দেহটি যখন মাটির সাথে মিশেছিল, তখন থেকে আমি আল্লাহর কাছে খাতামুন নবিয়্যিন ছিলাম, তখন থেকে আমাদের নবী ছিলেন। 40 বছর বয়স থেকে তিনি দাওয়াত শুরু করেছেন, নবী তিনি 40 বছর বয়সে হন নাই। 1 2 নম্বর, অনেকেই বলেন যে এর পরের জীবনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আগেরটা নয়। এই কথা আপনাকে কে বলেছে? আপনি ভুল করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবী জীবনে যে 63 বছর ছিলেন, প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আল্লাহর রসুলের সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, তার খুব ইচ্ছা ছিল আল্লাহর নবীর কথাগুলো তিনি লিখবেন। তো প্রথম দিকে লিখতেন, আল্লাহ নবী প্রথম দিকে নিষেধ করেছেন যে কুরআন ছাড়া অন্য কিছু লিখো না, কারণ কি হবে, পরবর্তীতে দেখা যাবে মিশে গেছে কথাগুলো। এক জায়গায় আমি কোরআনের আয়াত পড়লাম, তোমরা লিখলে, পরে আমি নিজে কিছু বললাম, সেটাও লিখলে, তো পরবর্তীতে আর পার্থক্য করতে পারবে না আল্লাহর কালাম কোনটি আর অন্যগুলো কোনটি। যখন সাহাবীরা কোরআন কি সেটি ভালো করে বুঝে গেছেন, কোরআন পুরোটা মুখস্থ হয়ে গেছে, তখন তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কি আমি আপনার কথাগুলো লিখতে পারি? আল্লাহ নবী বললেন, হ্যাঁ লিখো। তো তিনি আল্লাহর হাবিবের প্রত্যেকটি কথা লিখতেন। তো 2-4 জন মানুষ তাকে একটু সমালোচনা করলেন যে তুমি আল্লাহর নবীর প্রত্যেকটা কথা কেন লিখো? আল্লাহর রসুল তো সব সময় এক মুডে থাকেন না, কখনো রাগ করেন, কখনো খুশি হন, কখনো একটু আনন্দ করেন, কখনো আবার একটু বেজার হন, তো সবগুলো লেখার কি দরকার? তো তিনি চিন্তা করলেন, ভালো হবে আল্লাহর নবীকে গিয়ে জিজ্ঞেস করে ফেলি। তিনি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রত্যেকটি বিষয় লিখে রাখি, আপনি যা করেন যা বলেন। এবার কিছু মানুষ বলে প্রত্যেকটি কথা নাকি লিখবো না, কারণ মাঝে মধ্যে আপনি হয়তো একটু রাগান্বিত থাকেন, মাঝে মধ্যে হয়তো আপনি একটু হাসি খুশির অবস্থায় থাকেন, তাহলে প্রত্যেকটি কথা কি লিখবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তুমি প্রত্যেকটি কথা লিখবে, কসম সেই আল্লাহর যার হাতে আমার প্রাণ, আমার এই 2 ঠোঁটের মধ্যখান দিয়ে চির সত্য ব্যতীত অন্য কিছু বের হয় না। তাইলে এখান থেকে আমরা একটি বিষয় বুঝতে পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের এমন কোনো পর্যায় নাই যে পর্যায়ে আল্লাহ নবী মিথ্যা বলেছেন। হোক দায়িত্ব পালন করার আগে, হোক দাওয়াত দেওয়ার পরে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো কোনো মিথ্যা কথা বলেন নাই। এমনকি যখন রাগান্বিত হতেন আর যখন হাসি খুশি করতেন, একটু কৌতুক করতেন, তখনও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নাউযুবিল্লাহি মিন যালিক মুখ দিয়ে সত্য ব্যতীত অন্য কিছু বের হয় নাই। এজন্য জীবনটা পুরোটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে রাগ করতেন, প্রচণ্ড রাগ করতেন। একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপরে রাগ করেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের মা, আল্লাহর রাসূলের স্ত্রী। উনি একদিন খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে এমন একটি মন্তব্য করেছেন যেটি সুন্দর নয়। তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে আমার মতো একজন মহিলা দিয়েছেন, তবুও আপনি ওই দাঁত পড়া বুড়ি মহিলার কথা বলতেই পারেন না, খালি খাদিজা খাদিজা খাদিজা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রাগ করেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভয় পেয়ে গেছেন। এবং আল্লাহর নবীর রাগটিও এত উচ্চ মর্যাদা সম্পন্ন ছিল, রাগের মাথায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহুর ইজ্জতকে হানি করেন নাই, বরং খাদিজার ইজ্জতকে আরো তুলে দিয়েছেন। আল্লাহ নবী বলেন নাই যে আয়েশা তুমি খারাপ, না, বলেছেন আয়েশা খাদিজা ভালো, এর আরও ভালো, এই করেছেন সেই করেছেন। অর্থাৎ আল্লাহর নবী আয়েশাকে কিছু বলেন নাই, বরং খাদিজার গুণাবলী বর্ণনা করেছেন। এরপরে বলেছেন, ইন্নী কাদ রুজিকতু হুব্বাহা, খাদিজার মহব্বতকে আল্লাহ আমাকে রিজিক হিসাবে দিয়ে দিয়েছেন। আয়েশা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর জীবনও খাদিজার ব্যাপারে কোনো কথা বলবো না। হাজরিন, রাগের মাথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এমন কোনো পর্যায়ে যেতেন না যে কন্ট্রোল হারিয়ে ফেলতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই রাগ করতেন মাঝে মধ্যে। একবার রাগ করেছিলেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর উপরে। উসামা ইবনে যায়েদকে আল্লাহর নবী এত মহব্বত করতেন যে তাকে বলা হতো হিব্বুন নবী, আল্লাহর নবীর প্রিয় পাত্র।
তিনি একবার যুদ্ধ থেকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আমি যখন তরবারি তুলেছি, এক কাফির আমার সামনে যুদ্ধ করছে, ওই সময় তাকে মারবো, এই সময় সে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরেও আমি মেরে দিয়েছি তরবারি, সে মারা গেছে। আল্লাহ রাসূল বললেন, সে কালিমা পাঠ করেছে, তবুও তুমি তাকে তরবারি চালিয়ে দিলে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো ভয় পেয়ে কালিমা পড়েছে। আল্লাহ নবী বললেন, তুমি কি তার অন্তরে প্রবেশ করে দেখেছিলে নাকি যে সে ভয় পেয়ে পড়েছে নাকি এমনিতে পড়েছে? তিনি বললেন, ইয়া আসলাম, দেখি নাই। আল্লাহ নবী বললেন, উসামা, তুমি কি করবে যখন এই কালিমা নিয়ে সে পুলসিরাতের উপর আল্লাহর সামনে তোমার বিরুদ্ধে দাঁড়াবে? উসামা, তুমি কি করবে তখন? উসামা, তুমি কি করবে তখন? উসামা, তুমি কি করবে? উসামা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমার সেদিন মনে হয়েছে, আহায় রে আল্লাহ, আজকের আগ পর্যন্ত যদি আমি কাফির থাকতাম আর আজকে যদি মুসলমান হতাম, আল্লাহর নবীর রাগ সহ্য করা লাগতো না। রাগটিও এত সম্মানী ছিল, কিন্তু রাগের মাথায়ও আল্লাহর নবী কখনো কন্ট্রোল হারাতেন না, এমন কোনো কথা বলতেন না যে কথাগুলো আমাদের রাগের মতো নাউজুবিল্লাহ হয়ে যায়। নবী আমাদের মতো নয়। আমাদের রাগ কীরকম? আমাদের রাগের কথা বলেছেন আলী রাদিয়াল্লাহু আনহু, বলেছেন আউয়ালুহু আল জুনুন ও আখিরুহু আন নাদামা। আমাদের রাগ দুটি স্তরে আসে। প্রথম স্তরে আসে পাগলামি, রাগের মাথায় যাকে ইচ্ছা যা কিছু বলে দেই। পরের স্তরে আসে আফসোস, হায় রে কী বললাম এটা। রাগ কমে যায় 10 মিনিট পরে, পরে আফসোস আসে। আসলেই দেখেন, রাগের মাথায় আমরা যে কাজ করি, যে কথা বলি, পরে এর জন্য পস্তাতে হয় আমাদেরকে। তো আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমাদের রাগ হচ্ছে পাগলামি এবং পস্তানো, এই দুটি কাজ। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগের মাথায়, প্রচণ্ড রাগের মাথায় এমন কোনো কথা বলার নেই যেটি সামান্যতম সত্য থেকে এদিক সেদিক হয়েছে। এমনকি রাগ বললাম, আসেন হাস্যরসের কথা, এটি বলে শেষ করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলেই আপনাদের হয়তো মনে হতে পারে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় খুব কঠিনভাবে থাকতেন। না, আল্লাহর নবীর সাহাবীরা বলেছেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসসামান, আল্লাহর নবী অধিক তাবাসসুম, অধিক মুচকি হাসি হাসতেন, ও দাহাকান, এবং শুধু যে হাসতেন তা নয়, তিনি অন্যকেও হাসাতেন। কিন্তু এই হাসির মধ্যেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এমন কোনো কথা বলেন নাই যেটি সত্য থেকে সামান্য বিমুখ। উদাহরণস্বরূপ একবার এক বৃদ্ধা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি দোয়া করুন, আমি যেন জান্নাতে যেতে পারি। আল্লাহর রাসূল বললেন, কোনো বৃদ্ধা কখনো জান্নাতে যাবে না। এবার এটি শুনে তিনি এমন কাঁদতে শুরু করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এরকম বলেন তাইলে আমার তো আর গতি নাই। আল্লাহ নবী বলেন যে তুমি বুঝতে পারো না, আমি বলেছি তুমি বৃদ্ধা অবস্থায় যাবে না, তোমাকে আল্লাহ যুবতী বানিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। করেছেন কি? ওই মহিলাকে খুশি করেছেন এবং একটু হাস্যরস করেছেন, কিন্তু হাস্যরসেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্যতম মিথ্যা কথা বলেন নাই। এমনকি এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যাব, কিন্তু আমার কাছে কোনো বাহন নাই, আমাকে একটু মোটা তাজা উট যদি আপনি দিতে পারেন তাহলে খুব সুবিধা হয় আমার জন্য। আপনি নিজে দেন বা কারো কাছ থেকে এনে দেন, দিলেই হবে, আমার একটু উট চাই, তাজা উট। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, আমি তোমাকে একটি উটের বাচ্চা দিয়ে দেব। এবার তিনি হিসাব মেলাতে পারেন না যে যাব যুদ্ধে, উটের বাচ্চা দিয়ে আমি কি করব? উটের বাচ্চা তো যুদ্ধে গিয়ে কোনো আমাকে বহন করতে পারবে না। খানিকক্ষণ চিন্তা করার পরে উত্তর না পেয়ে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম যুদ্ধের বাহন, আর আপনি বললেন উটের বাচ্চা দেবেন, আমি বুঝতে পারি না বাচ্চা দিয়ে আমি কি করব। আল্লাহ নবী বললেন, আরে তোমার টেস্ট নিচ্ছি, প্রত্যেকটা উট কোনো না কোনো উটের বাচ্চা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন হাস্যরস, কিন্তু এই হাস্যরসের মধ্যেও মিথ্যা কথা বলেন নাই। আচ্ছা, বক্তব্যের মধ্যখানে এগুলো নিয়ে এসে রাখেন না। তাইলে যেটি বলছিলাম, সাহাবীরাও আল্লাহর নবীর সাথে এইরকম সম্পর্ক রাখতেন, আল্লাহর নবীর সাহাবীরাও এইরকম সম্পর্ক রাখতেন। আমি একটি উদাহরণ দিয়ে শেষ করছি, আমার আবার টাইমের খুব লিমিটেশন, তো এর জন্য আমি বারবার এই অসুবিধাটা হচ্ছে। আল্লাহর নবীর সাহাবীরাও রাসূলুল্লাহর সাথে এই সম্পর্কটি, এই সুন্দর সম্পর্কটি রাখতেন। কীভাবে? ধরেন, আমি আপনাকে দুটি উদাহরণ দিই। একবার এক সাহাবী ছিলেন আল্লাহর রাসূলের, ওর নাম ছিল নুআইমান রাদিয়াল্লাহু আনহু। তিনি খুব দরিদ্র ছিলেন। তো মাঝে মধ্যে যখন তিনি মদিনার বাইরে বেড়াতে যেতেন, তো আসার পথে আল্লাহর নবীর জন্য সুন্দর সুন্দর গিফট নিয়ে আসতেন, উপহার, দামি দামি উপহার। যেগুলো ধরেন তৎকালীন যুগের উপহার কি, আল্লাহর নবী পছন্দ করতেন বিভিন্ন জংলি ফুলের মধু, অর্থাৎ কোনো ফুলের মধু পছন্দ করতেন, তারপরে কোনো ভালো জাতের উটের দুধ। তো এগুলো তিনি গ্রাম থেকে কিনে নিয়ে আসতেন। তো তার তো টাকা পয়সা নাই, তো তিনি বাকিতে কিনে নিয়ে আসতেন। তো
তো কয়েকদিন পরে যখন ওই লেন্ডার ব্যক্তি তার কাছে টাকা নেওয়ার জন্য আসতো, তিনি ওই লেন্ডারকে নিয়ে আল্লাহ রসুলের কাছে চলে যেতেন, গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি আপনার কাছে টাকা পায়। ওর আল্লাহর নবী তো অবাক, ওই ব্যক্তি আমার কাছে কীভাবে টাকা পাবে, আমি তো তার কাছ থেকে কিছু টাকা আনি নাই। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনাকে দুধ মধু এগুলো খাইয়েছিলাম তার কাছ থেকে কিনেছি, কিন্তু টাকা তো দেই নাই। তো আল্লাহর নবী বললেন যে আমি মনে করেছি তুমি আমাকে উপহার দিচ্ছ। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উপহারই দিয়েছি, কিন্তু টাকা নাই, কী করবো, অতএব আমার পক্ষ থেকে আপনি সেটি আদায় করে দিন। তো আল্লাহর নবী তারা এই আচরণে হাসতেন, খুশি হতেন। এক সাহাবী ছিলেন, নাম ছিল আব্দুল্লাহ। সাহাবীরা তাকে শাস্তি দিতেন, কারণ তিনি প্রচুর অপরাধ করতেন। অর্থাৎ আমি নাম বলছি না কী অপরাধ করতেন, বাদ দেন, একটি অপরাধ করতেন অনেক মারাত্মক, তো প্রায় সময় শাস্তি পেতেন। তো একবার সাহাবীরা একটু লানত দিলেন যে এত মানে কীরকম একটি মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এতবার সে অপরাধ করেছে, শাস্তিও পেয়েছে, তবুও অপরাধ ছাড়ে না। তো আল্লাহর রসুল শুনে নিলেন এবং শুনে খুব রাগ করলেন এবং বললেন, খবরদার, তোমরা আমার সাহাবীকে লানত করো না, সে যাই করুক না কেন সে আল্লাহ এবং তার রসুলকে বড় মহব্বত করে। এবার প্রশ্ন আসে, ওই ব্যক্তি আল্লাহ এবং রসুলকে কী মহব্বত করতেন যে আল্লাহ নবী নিজে সাক্ষী দিয়ে দিলেন। মহব্বতটা এরকম ছিল, তিনি দেখতেন প্রত্যেকটা মানুষ এসে নিজেদের দুঃখ সুখ আল্লাহ নবীকে শোনায়। সারাদিন শুনতে শুনতে আল্লাহ রসুল ক্লান্ত হয়ে যান, কেউ আল্লাহর নবীকে হাসায় না। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে বসতেন। যখনই তিনি দেখতেন আল্লাহর নবীর চেহারা মুবারক একটু ক্লান্ত হয়েছে, তিনি পেছন থেকে একটি কৌতুক শুনিয়ে দিতেন, আল্লাহর নবী হেসে উঠতেন। এই ছিল তার কাজ। এই কাজের উপর আল্লাহর নবী বলেছেন সে আল্লাহ এবং রাসূলকে বড় মহব্বত করে। আরেকজন সাহাবী, তিনি নতুন বিয়ে করেছেন, তো রমজান মাসে দিনের বেলা তার রোজাটি ভেঙে গেছে, অর্থাৎ ইচ্ছা করেই, যেভাবে বুঝতে পারছেন আপনারা, ভেঙে গেছে। তো ইসলামে কিন্তু এইরকম রোজা ভাঙ্গা মারাত্মক অপরাধ, ফরজ রোজা ভাঙ্গা, এবং এর কাফারা হচ্ছে একসাথে আপনাকে 2 মাস, শাহরাইনি মুতাতাবিআইনি, 2 মাস টানা রোজা রাখতে হবে। 59টা রোজা রাখে ছেড়ে দিলে আবার 1 থেকে শুরু করতে হবে। কঠিন অপরাধ, কঠিন শাস্তি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে, কি করব? আল্লাহ নবী বললেন, তোমাকে আবার রোজা রাখতে হবে 60টা রোজা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটি রোজা রাখতে পারি না, 60টা কোন জায়গা থেকে রাখবো? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু বললেন, তাইলে একটা কাজ করো, একজন কৃতদাস গুলাম কিনে আজাদ করে দাও। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত টাকা আমার কাছে নাই যে একজন গুলাম কিনবো আর আজাদ করে কাফারা আদায় করবো। আল্লাহ রসুল বললেন, তাইলে 3 নম্বর অপশন হচ্ছে তুমি মিসকিনদেরকে খাবার খাওয়া, 60 জন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়া। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, 60 জন মিসকিন তো দূরের কথা, একজন মিসকিনকে যে খাওয়াবো এই টাকাটাও আমার নাই। এখন মহাবিপদে তাকে নিয়ে পড়া গেল। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, বসো, দেখি তোমার জন্য আল্লাহ কোনো রাস্তা খুলে দেন কিনা। তো তিনি বসলেন। ওই সময় মাহফিলে এক মহিলা অনেক দামি কিছু খেজুর নিয়ে আসলেন, এক পুরো থালা খেজুর। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য এবং আপনার সাহাবীদের জন্য এগুলো হাদিয়া। আল্লাহ নবী হাদিয়া কবুল করলেন, ডাক দিলেন যে ওই ব্যক্তি আছে কিনা। তো তিনি আসলেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। আল্লাহ নবী বললেন যে এই খেজুরগুলো আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি এগুলো বন্টন করে তোমার কাফারা আদায় করে নাও। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইগুলো কাকে বন্টন করব? আল্লাহ নবী বললেন, মিসকিনদের মধ্যে বন্টন করে দেবে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, পুরো মদিনায় আমার চাইতে মিসকিন আর কেউ নাই। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, এবার তুমি নিজে এগুলো খেয়ে ফেলো, তবুও তোমার কাফারা আদায় হয়ে যাবে, যাও। তো এই যে সাহাবীদের একটা ভরসা, একটা ভরসার সম্পর্ক। শেষ করছি বয়ান আমার যে আয়াত দিয়ে, সেই যে আয়াত দিয়ে আমি বক্তব্য শুরু করেছিলাম। আল্লাহ বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহর বড় রহমত যে আপনি অত্যন্ত নরম স্বভাবের। ইয়া রাসূলুল্লাহ, আপনি বড় নম্র, বড় নরম স্বভাবের, এটি আল্লাহর বড় রহমত। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি, যদি আপনি খুব কঠিন এবং পাষাণ হৃদয়ের অধিকারী হতেন, লান ফাদ্দু মিন হাউলিক, আপনার সাহাবীরা আপনার কাছে আসতো না। ফাআফু আনহুম, যেহেতু এরা কাছে আসে, আপনার এক ইশারায় এরাকে নিজের প্রাণটাও কুরবান করে দিয়ে আসে, অতএব ফাআফু আনহুম, এরা কোনো ভুল ত্রুটি করলে এদেরকে আপনি মাফ করে দিন। ওয়াস্তাগফির লাহুম, কেবল আপনি যে মাফ করবেন তা নয়, এরা যদি আল্লাহর কাছে কোনো গুনাহ করে আপনি নিজে আল্লাহর কাছে ইস্তেগফার করে এদেরকে মুক্ত করে দিন। ওয়াশাউরিরহুম ফিল আমর, যখন কোনো কাজ করতে চাইবেন সিদ্ধান্তটা আপনিই নেবেন, কিন্তু নেওয়ার আগে তাদেরকেও একবার জিজ্ঞেস করে নেবেন, তারাও মনে করবে যে আল্লাহ নবী আমাদেরকে গুরুত্ব দিচ্ছেন। এটি কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার মাধ্যমে আমি ইসলামের জামাত তৈরি করব,
আমার পছন্দনীয় উম্মাহ তৈরি করব, কুনতুম খাইরা উম্মাতিন তৈরি করব ইয়া রাসূলুল্লাহ। এবার আপনি যদি দয়া করে মায়া করে আপনার উম্মতকে আপনার আশেপাশে না রাখেন, এরা বেপথে হয়ে যাবে। আর আপনি এজন্য আল্লাহর এটি একটি বড় রহমত যে আল্লাহ আপনাকে অত্যন্ত দয়ার্দ্র, নরম দিলের, নম্র স্বভাবের বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি পুরো সৃষ্টি জগতের জন্য আপনাকে রহমত বানিয়ে পাঠিয়েছি। অতএব দুটি সুন্নাহ বললাম, একটি হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগের সময়ও কখনো কন্ট্রোলের বাইরে কথাবার্তা বা মিথ্যা তো নাউজুবিল্লাহ দূরের কথা, এমন কোনো কথা কখনো বলেন না যেটা পরবর্তীতে ব্যাক করতে হয়েছে। 2 নম্বর, অত্যন্ত হাস্যরসপূর্ণ পরিবেশেও আল্লাহর নবী কাউকে হাসানোর জন্য কখনো বা সাহাবীর আল্লাহর নবীকে হাসানোর জন্য কখনো মিথ্যা কথা বা কখনো অন্য কাউকে উদ্দেশ্য করে ফাউল কথা বা তাকে ডেরোগেট করার জন্য, অসম্মানিত করার জন্য কোনো কথা আল্লাহর নবী বলতেন না। বরং রাসূলুল্লাহ 3 নম্বর আরেকটি সুন্নাহ বলে যাই, আরেকটি সুন্নাহ ছিল যাকে কেউ গুরুত্ব দিত না আল্লাহর নবী সবচেয়ে বেশি তাকে গুরুত্ব দান করতেন। এক সাহাবী, তার নাম ছিল জাহির রাদিয়াল্লাহু আনহু, গ্রাম্য একজন মানুষ। তিনি দেখতে তেমন সুন্দর ছিলেন না, এজন্য মানে অনেকেই তাকে নিয়ে একটু টিটকারি করতেন অনেক সময়। সব মানুষরা দেখতে একরকম হয় না, কীরকম দেখতে ছিলেন সেটির বর্ণনা আছে, কিন্তু বাদ দেন এগুলো কী করবেন। কিন্তু দেখতে তেমন সুন্দর ছিলেন না, তাছাড়া পারিবারিকভাবেও এবং অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত দুর্বল অবস্থানে। তাই তিনি মাঝে মধ্যে গ্রাম থেকে শহরে আসতেন মদিনায়, এবং এই গ্রামের দ্রব্যপণ্য নিয়ে আসতেন, এবং বাজারের মধ্যে কোনো দোকান দেবেন এরকম টাকা পয়সাও নাই, তাই বাজারের বাইরে মাটিতে রেখে এগুলো বিক্রি করতেন। কেউ তাকে গুরুত্ব দিত না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তাকে দেখতেন সবার আগে তার সাথে কথা বলতেন। একদিন আল্লাহর নবী বাজারে গিয়েছেন, গিয়ে দেখেন জাহির রাদিয়াল্লাহু আনহু, একেবারে শর্ট মানুষ ছিলেন তিনি, ছোটো খাটো, আল্লাহর নবী তো অনেক লম্বা ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখলেন জাহির রাদিয়াল্লাহু আনহু বাজারের বাইরে দাঁড়িয়ে জিনিসপত্র বিক্রি করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে পেছন থেকে তাকে জড়িয়ে ধরলেন। সামন থেকে জড়িয়ে ধরা যায়, কিন্তু পেছন থেকে জড়িয়ে ধরা কতটুকু ঘনিষ্ঠ সম্পর্ক হলে কেউ একজন মানুষকে পেছন থেকে জড়িয়ে ধরতে পারেন। আল্লাহর নবী জড়িয়ে ধরলেন, জাহির রাদিয়াল্লাহু আনহু একটু মুড়ামুড়ি শুরু করলেন যে ছাড়তে হবে। তিনি তো বুঝতে পারছেন না কে। যখন তার চোখের দৃষ্টি আল্লাহর নবীর হাতের দিকে পড়ল, ওই আঙ্গুল তো সাহাবীরা চিনতেন, সাথে সাথেই তিনি চুপ হয়ে গেলেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরেছেন। তিনি নিজের শরীরটি আরেকটু পেছন দিকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের সাথে আরেকটু মিলিয়ে দিলেন, যাতে আরেকটু বরকত লাভ করতে পারেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে জাহির রাদিয়াল্লাহু আনহু তখন এই জান্নাতের শুভ পাচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালো ফিল করানোর জন্য ডাক দিলেন যে এই কে আছো, আমার বাচ্চাকে কিনবে, কে এই বাচ্চাকে আমার কাছ থেকে কিনবে। অর্থাৎ এটি মজা করছেন তাকে খুশি করার জন্য যে আমার এই বাচ্চাকে আমার কাছ থেকে কে কিনবে। আপনারা অনেক সময় বলেন না বাচ্চাদেরকে নিয়ে যে এটি কে কিনবে এরকম আর কি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কে কিনবে এই বাচ্চাকে। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো মূল্যহীন মানুষকে কেউ দাম দিয়ে কেন কিনবে? বুঝতেই পারছেন তার মনের কষ্টটা, তাকে তো কেউ দাম দেয় না, গুরুত্ব দেয় না। তাই তিনি এই আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী যার কোনো যে মূল্যহীন, তাকে মূল্য দিয়ে কেউ কেন কিনবে বা কী বা মূল্য দেবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া জাহির ওয়ালাকিন্নাকা ইনদাল্লাহি গাল, হে জাহির, দুনিয়ার কাছে তুমি মূল্যহীন হতে পারো, কিন্তু রব্বুল আলামিনের কাছে তুমি অমূল্য এক রত্ন। হাদিস তো এতটুকু পর্যন্ত শেষ। কিন্তু এবার আপনারা চিন্তা করে দেখুন এর পরবর্তী জীবনটা জাহির রাদিয়াল্লাহু আনহু, তিনি কি তুয়াক্কা করার প্রয়োজন আছে যে কে তাকে গুরুত্ব দিচ্ছে আর কে দিচ্ছে না? যাকে আল্লাহর নবী গুরুত্ব দিয়েছেন তাকে কেউ গুরুত্ব দিলেও কি না দিল তার জীবনে এটি দেখার বিষয় নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর সুন্নাহ হচ্ছে মানুষকে গুরুত্ব দেওয়া। আমরা শুধুমাত্র তাকেই গুরুত্ব দেই যার গুরুত্ব অলরেডি আছে। ব্যাংক সেই ব্যক্তিকে লোন দেয় যার অলরেডি টাকা আছে, তাই না? কোটিপতি বিজনেসম্যানকে আরও 2 কোটি টাকা দিয়ে দিলেন তো কী দরকার? কখনো আপনি যান ব্যাংক আপনার দিকে ফিরেও তাকাবে না। তো এই দুনিয়াটার স্বভাব এরকম, আমরা তাকেই গুরুত্ব দেই যে অলরেডি গুরুত্বপূর্ণ, যার ফেস প্রত্যেকদিন টিভিতে দেখা যাচ্ছে তাকেই আমরা দেখাই। কিন্তু যে তেমন গুরুত্বপূর্ণ নয় তাকে আমরা কেউ গুরুত্ব দেই না। আল্লাহর নবী বেছে বেছে সেই সকল মানুষকে গুরুত্ব দিতেন যাদেরকে অন্যরা কম গুরুত্ব দিতেন। শেষ একটি হাদিস বলে শেষ করছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, একবার আমি এশার নামাজ পড়ে ঘরে আসছিলাম, অনেক দেরি হয়ে গেল। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এশার নামাজের পরে আপনার এক সাহাবী
চেহারা তুমি দেখেন না এই পর্দার কারণে, কিন্তু মসজিদের বাইরে দাঁড়িয়ে শুনেছেন আপনার এক সাহাবী এত সুন্দর করে কোরআন তিলাওয়াত করছিলেন, আমার জীবনে এত সুন্দর তিলাওয়াত আমি শুনি নাই। এবার সুন্দর তিলাওয়াত শোনা মাত্র আল্লাহর নবী ইসলাম খুশি হয়ে যেতেন। তিনি বলেন চলো দেখি কে তিলাওয়াত করে। এবার ঘর এবং মসজিদ তো পাশাপাশি ছিল, একটু সামনে এগিয়ে উকি দিয়ে দেখলেন যে এখানে তিলাওয়াত যিনি করছেন তিনি একজন কৃতদাস সালিম রাদিয়াল্লাহু আনহু। তিনি আরেকজন সাহাবী আবু হুযাইফা রাদিয়াল্লাহু আনহুর কৃতদাস। আবু হুযাইফা এবং সালিম মনিব আর দাস একসাথে ইসলাম কবুল করেছেন, এবং ইসলামের কারণে আল্লাহর কারণে আবু হুযাইফা রাদিয়াল্লাহু আনহু তার দাস সালিমকে আজাদ করে নিজের পুত্র বানিয়ে নিয়েছেন। ইসলাম এগুলো শেখায়, কিন্তু এগুলো একমাত্র ইসলামই শেখায়, এই সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব। এবার তিনি কৃতদাস ছিলেন। আল্লাহর নবী যখন তার তিলাওয়াত শুনলেন অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন। আয়েশা বললেন আমিও পেছনে দাঁড়িয়ে শুনলাম। এরপরে আল্লাহর নবী আমার দিকে তাকিয়ে বললেন, আয়েশা এ হচ্ছে সালিম। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফি উম্মতি মিসলাহু, সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমার উম্মতের মধ্যে সালিমের মতো একজন কারি তৈরি করেছেন। আল্লাহর নবী ইসলাম বেছে বেছে গুরুত্ব দিয়েছেন কাকে? যিনি একজন কৃতদাস। অন্যদেরকে হয়তো অনেকেই গুরুত্ব দিত, কিন্তু উনাকে কম গুরুত্ব দিত। আল্লাহর নবী জাহির রাদিয়াল্লাহু আনহুকে গুরুত্ব দিয়েছেন, সালিম রাদিয়াল্লাহু আনহুকে গুরুত্ব দিয়েছেন। তাইলে আল্লাহর নবীর আরেকটি সুন্নাহ আজকে আমরা শিখলাম, মানুষকে গুরুত্ব দেওয়া, বিশেষ করে সমাজের সেই মানুষকে যাকে অন্যরা কম গুরুত্ব দিচ্ছে, ওই মানুষটার মুখে যদি আপনি একটু হাসি ফুটাতে পারেন, কসম আল্লাহ কিয়ামতের দিন এই হাসিটা আপনার আমলনামায় বিশাল ওজনের পাহাড় হয়ে যাবে। এটি আপনার নবীর সুন্নাহ। মিলাদুন নবী, আমি বললাম না আমাদের মাহফিল মিলাদুন নবী, আলোচনা সিরাতুন নবী, আর শিখে যাই আমরা আখলাকুন নবী। আল্লাহ আমাদের আলোচনাকে কবুল করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়া তুবু ইলাইহি ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। আপনারা দুরূদ শরীফ পড়ুন, আমি সংক্ষিপ্ত দোয়া করে বিদায় নেব। এরপরে আপনাদের অনুষ্ঠান যেরকম চলবে, মুফতি সাহেবও আসবেন, আমি যতদূর জেনেছি তিনি এখন মনে হয় রওনা দিয়ে দিয়েছেন। তো এসব নামাজ পড়ে আপনাদের বাকিগুলো হবে ইনশাআল্লাহ। ভাই 10 মিনিট আপনি লোক আমার ফোনে শুরু হয়েছে। দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم إنا نسألك بأننا نشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. الله আমরা এই মাহফিলে তুমি কবুল করো মওলা, এই মাদ্রাসারে তুমি কবুল করো আল্লাহ। এই মাহফিলের পক্ষটা কি তুমি লাখ কোটি সালাত সালামের হাদিয়া তোমার হাবিবর খেদমতে পৌঁছাও আল্লাহ। এই মাহফিলের সওয়াব নিয়ে তোমার तमाम মুমিন মুমিনাত বান্দা হলর রূহের উপরে পৌঁছায় দাও মওলা রব্বুল আলামিন। আমরার পক্ষ থেকে তোমার হাবিবর পবিত্র মাউলুদ শরীফর এই মাহফিলে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ এর ওসিলায় আমরা तमाम জীবনের গুনাহরে তুমি মাফ করে দাও। প্রকাশ্য ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করিয়া তোমার নারাজ করছি মওলা, আমরা তওবা করি রব্বুল আলামিন, আমরা মাফ করে দাও আল্লাহ। আমরা বিমারি হলে তুমি শিফা দান করো আল্লাহ। বেরোজগারি লাগে হালাল রুজির দরজা খুলে দাও রব্বুল আলামিন। এই মাদ্রাসার দিন দিন উন্নতি দান করো মওলা। तमाम বিপদ আপদের সরাইয়া নাও। তোমার যে বান্দা হলে এই মাহফিলটা সাজাইছেন, যেভাবে সাহায্য সহযোগিতা করছেন তোমার বান্দা হলে তুমি দুনিয়া আখিরাতে সাহায্য করো আল্লাহ রব্বুল আলামিন। আমরা মা বাবার নেক হায়াত দাও আল্লাহ। আমরা যারা মা বাবা জীবিত আছেন নেক হায়াত দাও আল্লাহ, সুস্থ রাখো মওলা।
যারা কবরবাসী হয়ে গেছেন তারা কবরের আযাবে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। এই এলাকার মধ্যে গানটা তুমি মাফ করে দাও। তোমার যে বান্দা যে পেরেশানির মাঝে আসছেন মৌলা, তোমার বান্দা আপনার পেরেশানি থেকে উদ্ধার করো আল্লাহ। মাহফিলের মৌলুদ থেকে তোমার কোনো বান্দার হাতে তুমি খালি ফিরাইয়া দিও না আল্লাহ রব্বুল আলামিন। তোমার বান্দা যে বান্দায় যে উদ্দেশ্যে হাত পাতাইছেন তুমি তোমার বান্দার হাতে আজকে পরিপূর্ণ করিয়ে বিদায় দাও আল্লাহ। আমরা আল্লাহকে মক্কা মুকাররমা এবং মদিনা মুনাওয়ারার দরজা খুলো আল্লাহ। তোমার বান্দা হলে তোমার এবং তোমার হাবিবুর বাড়ির জিয়ারত না করে দুনিয়া থেকে নিও না আল্লাহ। ফিতনা এবং আহলে ফিতনা থেকে বাঁচাও আল্লাহ। আমরা জালিম বানাইও না, আমরা মজলুম বানাইও না, আমরা নামাজি বানাও, আমরা ইবাদত গুজার এবং শুকর আদায়কারী বান্দা বানাও মৌলা রব্বুল আলামিন। তোমার প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তুমি যে অবস্থায় রাখো প্রত্যেকটা অবস্থায় আলহামদুন লিল্লাহি আলা কুল্লি হাল, প্রত্যেক অবস্থায় তোমার শুকরিয়া আদায় করার তৌফিক দান করো মৌলা। সবরকারী বানাও আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আল আফওয়া ওয়াল আফিয়া ওয়াল মুআফাতা দাইমাতা ফিদ দীন ওয়াদ দুনিয়া ওয়াল আখিরা ওয়াল ফাওজা বিল জান্নাতি ওয়ান নাজাতা মিনান নার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ আমরা মুর্শিদ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি দরজাতে বুলন্দ করো আল্লাহ। আল্লাহ আমরা মুর্শিদ হযরত বড় সাহেব তুমি নেক হায়াত দান করো, তোমার ওলির নেক সায়ারে আমরা উপরে আরও দীর্ঘায়িত করে দাও আল্লাহ। হযরত মুহাদ্দিস সাহেব হুজুর বেমার, তুমি মৌলায় শিফা দান করো, ততদিন দুনিয়াত রাখো, তোমার বান্দারে তুমি আরামের সাথে রাখো মৌলা রব্বুল আলামিন। তোমার যে বান্দা যে অবস্থায় যে জায়গা দিনের খেদমতো আসুন, আর খাস করে আমরা প্রবাস আমরা যে সকল ভাই বিরাদর আসুন, তুমি এরা হেফাজত করো মৌলা। ষড়যন্ত্র থেকে বাঁচাও, দুশ্মনী থেকে বাঁচাও, তুমি জিন এবং মানুষের সামাম ষড়যন্ত্র থেকে আমরা বাঁচাইয়া রাখো মৌলা। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িল মুখতার ওয়া আলিহিল আতহার ওয়া আসহাবিহিল আখিয়ার কাফির আন্না যুনুবা ওয়াল আওজার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।